آله وأصحابه أجمعين وبعد আমরা সূরা তবার এখানে যারা সুসংবাদ প্রাপ্ত মুমিন যারা তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। এই সূরা তবার সাথে সূরা আহজাবের আরেকটা আয়াতের সাথে খুব সাদৃশ্য আছে, খুব মিল আছে। আহজাবের মধ্যে এরকম আহজাবের সম্ভবত 35 নম্বর আয়াত একবারে সেম এই কোয়ালিটি গুলোর কথাই বলা হয়েছে, সাথে কিছু অ্যাড করা হয়েছে সেখানে। এজন্য এই আয়াতের সাথে যদি ওই আয়াতটা মিলিয়ে পড়েন আপনারা, মানে সূরা আহজাবের 35 নম্বর আয়াত, তাহলে দেখবেন যে আরো কোয়ালিটি গুলো, সমস্ত কোয়ালিটি গুলো একত্রে করলে তাহলে একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা সূরা তাওবার যে আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম সেখানে ছিল আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার। এখানে তাইবুন আলোচনা করছি আমরা, আবিদুন আলোচনা করেছি। তাইবুন মানে যারা আল্লাহর কাছে বারবার ফিরে আসে তওবা করার মাধ্যমে ভুল করার পরে। আবিদুন মানে যারা ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে। হামিদুন মানে যারা সর্বক্ষণিক আল্লাহর প্রশংসা করবে। তারপর হলো সাইহুন, আজকের আলোচনা আমাদের হলো সাইহুন, রাকিউন, সাজিদুন, এর উপর আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সাইহুন এই শব্দের অর্থ কি? প্রথম হলো যে এই শব্দের যে আমরা লিটারাল মিনিং এর দিকে তাকাই, শাব্দিক মিনিং, তাহলে আমরা দেখতে পাবো সাইহুনের সাধারণত আমরা দুইটা অর্থ লিটারাল মিনিং পাই, কিন্তু মুফাসসিরিন কিরাম এই আয়াতে তাফসীর করতে যায় তারা তিনটা অর্থ নিয়েছেন এখানে সাইহুন শব্দের। সাইহুনের একটা অর্থ হলো যে এখানে সাইহুন বলতে বোঝানো হয়েছে সাইমুন, মানে যারা রোজাদার, অর্থাৎ যারা আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা, যারা তো জান্নাতের সুসংবাদ তাদেরকে দেওয়া হয়েছে, তাদের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো তারা হবে রোজাদার, তারা রোজা পালন করবে। 2 নম্বর তাদের এই সাইহুন আরেক অর্থ বলা হয়েছে যে আল গুজাত আল মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, যারা হবে আল্লাহর রাস্তায় যুদ্ধকারী মুজাহিদ যারা হবে। এটা হলো প্রথমটা যেটা বলছি আমরা যে সাইন মানে রোজাদার, এটা ইবনে আব্বাসের বক্তব্য এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের সরি সুফিয়ান ইবনে উয়াইনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনাদের বক্তব্য হলো সাহাবীদের মধ্যে থেকে, যেখানে সাইহুন বলতে রোজাদার বোঝানো হয়েছে। আবার একজন তাবি আতা রাদিয়াল্লাহু আনহু অথবা রাহিমাহুল্লাহ যেটাই বলেন, আতা একজন তাবি, তিনি বড় মুফাসসির, তিনি বলেছেন যে এখানে সাইন বলতে আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে মুজাহিদ তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। আরেকজন তাবি, ওনার নাম হলো ইকরিমা, তিনি বলছেন এখানে সাইহুন বলতে যারা জ্ঞান অর্জনের জন্য সফর করে তাদেরকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলছেন এখানে সাইহুন বলতে যারা আল্লাহর রাস্তায় হিজরত করে মুহাজির, সাইহুন বলতে মুহাজিরুন বোঝানো হয়েছে। এখানে এই যে এতগুলো বক্তব্য দেওয়া হয়েছে, এগুলোর মূল কারণ হলো যে এখানে এই লিটারাল মিনিং এর সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। আসলে মূলত এখানে সাইহুন বলতে এই যেগুলো বলা হয়েছে সবগুলো এর মধ্যে ইনক্লুড হতে পারে। কিভাবে হতে পারে আমরা একটা একটা করে দেখি। যেমন বলা হয়েছে সাইহুন মানে হলো রোজাদার। এখানে সাইহুনের আমরা প্রাথমিক যে মিনিংটা, সাইহুনের প্রথম একটা মিনিং হলো যে কোনো কিছু থেকে বিরত থাকা। সেই হিসেবে রোজার সাথে এটা খুব গভীর কানেকশন আছে। তাহলে সাইহুনের লিটারাল মিনিং হলো দুইটা, একটা হলো বিরত থাকা কোনো কিছু থেকে, 2 নম্বর হলো স্থির না থেকে কোনো কিছু কন্টিনিউ থাকা, মানে চলমান থাকা বা কন্টিনিউয়াস হওয়া। এই দুইটা হলো সাইহুন শব্দের লিটারাল মিনিং। এই দুইটা লিটারাল মিনিং এর সাথে আমরা যেই তাফসীরকারগণ যে সকল তাফসীর করেছেন, যে সকল অর্থ করেছেন, এই লিটারাল মিনিং এর সাথে ওগুলো আমরা কানেকশন দেবো কি হবে। প্রথমত হলো যে বিরত থাকা। রমজান মাসে রোজার মধ্যে তো আমরা বিরত থাকি কিসের থেকে? অনেক কিছু থেকে বিরত থাকি। আমাদের প্রিয় জিনিস যেগুলো, খাবার, পানীয়, স্ত্রীর সাথে মিলন, এগুলো থেকে আমরা বিরত থাকি। এমনকি আমাদের খারাপ আচরণ যেগুলো আছে, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা, গীবত করা, টুকলখড়ি করা, মানে সব ধরনের খারাপ কাজ থেকে চক্ষুকে হেফাজত করা, সবকিছুকে আমরা বিরত থাকি। তাহলে রোজা বা সিয়ামের অন্যতম একটা অর্থই হলো বিরত থাকা। সেই হিসেবে সাইহুন শব্দের অর্থ যেহেতু বিরত থাকা, সেই দিক থেকে দেখা গেল যে সিয়ামের সাথে তার একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য এই সাইহুনের এক অর্থ হলো আপনার লিটারাল অর্থ হলো যে বিরত থাকা, আর শাব্দিক এখানে মুফাসসিরদের কারণ এই অর্থ থেকে এখানে সাইহুন বলতে বোঝানো হয়েছে যে কি তারা রোজাদার, যারা কি থাকে জৈবিক চাহিদা থেকে
পানাহার থেকে বিরত থাকে তাদেরকে সাইহুন বলা হয়। আর এখানে উদ্দেশ্য হলো সাইহুন বলতে রোজাদার। এটা কিসের দিক কি বলছেন? কারণ ইবনে আব্বাস বলছেন যে কুল্লু মা যুকিরা ফিল কোরআন মিনাস সিয়াহা, সিয়াহা বলতে কোরআনে যা কিছু বলা হয়েছে সবগুলো দ্বারা সিয়াম উদ্দেশ্য করা হয়েছে। এবং আল্লাহ রাসূল হাদিসে আসছে এই ব্যাপারে যে সিয়াহাতু উম্মতি আসিয়ামু আসিয়াম, যে আমার উম্মতের সিয়াহা, সিয়াহা মানে শাব্দিক অর্থ হলো পর্যটন, মানে আমরা ট্যুরিজম। এই সিয়াহা থেকে সাইহুন আসছে, মানে সিয়াহা যারা পর্যটন করে দেশে দেশে ঘুরে বেড়ায়, ওইরকম এখানে সিয়াহা থেকেই নেওয়া হয়েছে সাইম শব্দটা। কিন্তু আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের সিয়াহা হলো রোজা রাখা। সেই হিসেবে এখানে একটা অর্থ নেওয়া হয়েছে যে সাইহুন বলে মানে হলো রোজাদার। 2 নম্বর যে অর্থ আমরা বলছিলাম যে সাইহুনের শাব্দিক অর্থ, সেটা হলো কোন জিনিস স্থির না থেকে চলমান থাকা। তো রোজাদার 2টা কাজের মধ্যে চলমান থাকে। 1 নম্বর হলো আল্লাহর আনুগত্যের মধ্যে সে চলমান থাকে রোজা অবস্থায়, কন্টিনিউয়াস সে আনুগত্য করতে থাকে, একদম সেই ভোরের থেকে শুরু হয়, একবার সাহুর খাওয়া থেকে শুরু করে সাহুর খাওয়া, সারাদিন রোজা রাখা, এটা একটা আনুগত্য করা, 5 ওয়াক্ত নামাজ পড়া থেকে শুরু করে ওযু করা, সারাদিন আমরা যা কাজ করি সবগুলি রোজার মধ্যে, এগুলো সব আনুগত্যের ভিতরে শামিল। তাহলে এই আনুগত্যের মধ্যে সে কন্টিনিউ করে। আরেকটা হলো কি, তার যে প্রিয় জিনিস, তার যে চাহিদার জিনিসগুলো, সেগুলো থেকে বিরত থাকার ক্ষেত্রে সে কন্টিনিউ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যেমন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো কাজ থেকে বিরত থাকি, সেটার মধ্যে আমরা কন্টিনিউ করি, মানে সারাটা দিন কন্টিনিউ এটা চলতে থাকে। তাহলে কন্টিনিউশন এই অর্থে রোজার সাথে এটা সম্পর্ক আছে। তাহলে আমরা প্রথম অর্থ পেলাম সাইহুন বলতে বোঝানো হয়েছে সাইমুন বা রোজাদার। দ্বিতীয় অর্থের দিকে আসি আমরা, যারা বলছে যে দ্বিতীয় অর্থ হলো যে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, মুজাহিদ। এখানে সাইহুন বলতে মুজাহিদদের উদ্দেশ্য করা হয়েছে। এখানে মুজাহিদদের তারা যারা উদ্দেশ্য করেছেন, তারা এই অর্থ কই থেকে নিয়েছেন? তারা হাদিস থেকে নিয়েছেন। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে তিনি আল্লাহ রাসূলের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি ফি সিয়াহা, আমাকে সিয়াহার জন্য, সিয়াহা মানে আগে বলছি আমি, সিয়াহা মানে পর্যটন, যে আমাকে বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য, সিয়াহা করার জন্য, পর্যটন করার জন্য, ঘুরে বেড়ানোর জন্য আমাকে একটু ট্রাভেল করার জন্য একটু পারমিশন দেন। তখন ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে, ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার উম্মতের সিয়াহা হলো পর্যটন, হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জন্য এইখানে সাইহুন থেকে তারা অর্থ নিয়েছেন। সাইহুন বলতে এখানে বোঝানো হয়েছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে, এবং জমহুর মুহাসসিরদের বক্তব্য হলো যেখানে সিয়াহা বলতে বোঝানো হয়েছে সাইমুনদেরকেই। কারণ জিহাদের কথা যেহেতু আগে শুরু আগের আয়াতেই বলা হয়েছে, যেমন কি আগের আয়াত শুরু হয়েছে কি দ্বারা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালের বিনিময়ে মুমিনদেরকে খরিদ করে নিয়েছেন। সরি, জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন। তাহলে জান্নাত দিবেন, কাজটা কি? কাজটা করতে হবে তাদেরকে কি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা কিতাল করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে সশস্ত্র। তাহলে সেখানে যেহেতু জিহাদের কথা চলে আসছে, সুতরাং এই প্রথম যেহেতু জিহাদের কথা চলে আসছে, এখানে নতুন করে আবার সাইহুনদের আলাদা জিহাদ উদ্দেশ্য না করে স্বাভাবিক। কারণ একই জিনিস রিপিট করার মানে একই আলোচনার ভিতরে একটা বিষয়কে 2 বার উল্লেখ করার এটা যুক্তিসঙ্গত মনে হয় না। সেই হিসেবে এখানে অধিকাংশ মানে যারা মুফাসসিরিন কিরাম যে প্রথম অর্থটা নিয়েছেন সাইমুন তার উদ্দেশ্য, এটার দ্বারা এটাই হলো অধিক গ্রহণযোগ্য মত। তৃতীয় যে মতটা নেওয়া হয়েছে সেটা হলো সাইহুন এর শাব্দিক অর্থের দিকে খেয়াল করে, সেটা হলো জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দেশে সফর করে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। যেমন মনে করেন কেউ স্কলারশিপ নিয়ে দেশের বাইরে গেল, অথবা দেশের ভিতরে এক জেলা থেকে আরেক জেলায় গেল, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে গেল, এটা জ্ঞান অর্জনের জন্য ভিজিট করা, ট্রাভেল করা, এটাকে কেউ কেউ বলেছে যে সাইহুনের অন্তর্ভুক্ত। আমরা যদি সবগুলো অর্থ নিই, এখানে যদি মুহাজির যারা, তারা তো সফর করে এক জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করে, এক দেশ থেকে আরেক দেশে যায়। এই 4টা অর্থ সবগুলো যদি আমরা নিই, তাতেও কোনো সমস্যা নেই, সবগুলো এখানে অর্থ নেওয়া যেতে পারে। তবে আমাদের যখন অনুবাদ করব, অনুবাদের ক্ষেত্রে আমরা যেহেতু মেজরিটি স্কলার বা মেজরিটি মুফাসসির যে বক্তব্যটা দিয়েছেন, সেটা হলো এখানে সাইহুন দ্বারা বোঝানো হচ্ছে সাইমুন, এটাকে আমরা অনুবাদ করবো। কারণ অনুবাদের মধ্যে তো একটা শব্দকে আপনাকে নিতে হবে, সবগুলো একসাথে অনুবাদ করা যাবে না। এজন্য অনেক সময় আমরা বলে থাকি যে অনুবাদটা, কোরআনের অনুবাদটা হলো এটা আরেকটা অনুবাদকের নিজের কাজ। এটা আসলে কোরআন সম্পূর্ণ, এটা কোরআন না, অনুবাদ কখনো কোরআন না। অনুবাদ কোরআন বুঝতে হলে কোরআন দ্বারাই বুঝতে হবে, অনুবাদ দ্বারা সম্পূর্ণ কোরআন বোঝা যাবে না।
কারণ কোরআনে অনেক শব্দ আছে যেটার ভিতরে অনেক ডিপ মিনিং থাকে, একাধিক মিনিং থাকে, যেটাকে ওই আরবি ভাষা শব্দ দ্বারাই বোঝা যায়। এটাকে অন্য কোনো ভাষায় অনুবাদ করলে বোঝা যায় না। অনুবাদ করে বুঝতে হলে সেটাকে একটু পুরো তাফসীর করতে হবে, পুরো ব্যাখ্যা করতে হবে, যে শব্দের ভিতরে আরো কি কি মিনিং আছে সবগুলো আলাদা আলাদা ব্যাখ্যা করতে হবে। অনুবাদক যেটা করে সাধারণত একটা অর্থ নেয় সেখান থেকে বাছাই করে, তারপরে হয়তো যারা তাফসীর করে তারা তাফসীরের ভিতরে হয়তো আর উল্লেখ করে দেয় যে না এই শব্দের ভিতরে আরো এই মিনিং আছে। কিন্তু অনুবাদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত একটা অর্থই নেওয়া হয়। তাহলে আমরা এখানে সাইহুন বলতে আমরা রোজাদার যদি নেই, তাহলে আজকে আমরা যেহেতু আমরা রমজান মাস আছে এবং রোজার ফজিলত সম্পর্কে আপনারা সবাই জানেন, এই জন্য এই বিষয়ে আমাদের বিষয়ে আলোচনা করা দরকার নেই। আর জিহাদের সম্পর্কে তো আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই, এর আগে আলোচনা করে ফেলছি আমরা জিহাদ সংক্রান্ত। আমরা রোজা সম্পর্কে আরো একটু আলোচনা করি, যে রোজা হলো এমন একটা ইবাদত, ইসলামের যে বুনিয়াদ বা ফাউন্ডেশন বা পিলার, যে এটা যদি কোনো মুসলমান না জানে যে ইসলামে রোজা রাখা ফরজ, এবং না রাখলে এটার কি কনসিকুয়েন্স হতে পারে, তাহলে সে মুসলমানই থাকবে না। এটা এমন গুরুত্বপূর্ণ একটা রোকন, যে বুনিয়াদ ইসলাম আল্লাহ খামসে, ইসলাম যে 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে অন্যতম একটা রোকন হলো 5টার মধ্যে, সেটা হলো সিয়াম, রমাদান মাসে রোজা রাখা। অনেকে বলতে, অনেক মুসলমান আছে সে হয়তো সে যদি বলে যে আমি জানি না যে রমজান মাসে রোজা আছে, তাহলে সে আসলে মুসলমানই না, মুসলমান থাকার কোনো সুযোগ নেই। এজন্য এটাকে বলা হয়েছে যে এমন বিষয়, কিছু বিষয় আছে যেগুলোকে বলা হয় মালুমুন বিদ-দরুরা মিনাদ-দ্বীন, মালুমুন মিনাদ-দ্বীনি বিদ-দরুরা, যে দ্বীনের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো ইমানদার হওয়ার সাথে সাথে তার জন্য এগুলো জানা আবশ্যক। এই আবশ্যক বিষয়ের মধ্যে একটা হলো সিয়াম বা রোজা। এটা সিয়াম রাখা ফরজ, সিয়ামের মৌলিক একবারে বেসিক বিধান যেগুলো, এগুলো না জেনে কোনো মুসলমান থাকতে পারে না। এই সিয়ামের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দিয়েছেন যে আমাদেরকে, যে আমরা যাতে সারা বছরই বিভিন্ন ইস্যুতে রোজা রাখতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন গুনার কাফফারা স্বরূপ, বিভিন্ন পাপ কাজের কাফফারা স্বরূপ সিয়াম দিয়ে দিয়েছেন। আরেকটা হলো এই সিয়ামকে বানিয়েছেন গুনাহ মাফের একটা মাধ্যম হিসেবে। আল্লাহ রাসূল বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে একেবারে নিজেকে পিওর করা। মনে করেন যে আপনি চিন্তা করতেছেন জীবনে তো অনেক গুনাহ করছি, আমার জীবনটাকে, লাইফটাকে আবার নতুন করে আমি শুরু করতে চাই একেবারে জিরো থেকে। মানে একেবারে ছোটবেলা মাতৃগর্ভে প্রথম যেদিন ভূমিষ্ঠ হয়েছি সেদিন যেরকম একদম নিষ্পাপ ছিল, সেরকম নিষ্পাপ থেকে আবার আবার ফ্রম দ্য স্ক্র্যাচ আবার নতুন করে লাইফটা শুরু করতে চাই। এরকম যদি করতে চান তাহলে একটা সুযোগ আছে, সেটা হলো যে রমজানের রোজা রাখার পরে আপনি যখন পিওর হয়ে যাবেন রমজানের রোজার মাধ্যমে, আর কোনো গুনাহ থাকবে না, তারপরে থেকে আপনি সেই নতুন লাইফটা পেতে পারেন। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি ইমানের সাথে, ইমান বলতে এখানে পিওর ইমান, এখানে মানে নিফাকি নেই কোনো, এবং ইহতিসাবের সাথে, ইহতিসাবের শাব্দিক অনুবাদ আমরা সাধারণত করে থাকি যে সওয়াব পাওয়ার আশায়। এখানে ইহতিসাব বলতে শুধুমাত্র সওয়াব পাওয়ার আশায় নয়, ইহতিসাবের ভিতরে অনেক ব্যাপক অর্থ আছে। ইহতিসাবের এখানে উদ্দেশ্য হলো যে এই সিয়ামটা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য না, মানুষকে দেখানোর উদ্দেশ্য না, অন্য কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্য না। তাহলে এই দুইটা কন্ডিশন যদি কেউ মিট করতে পারে, অর্থাৎ পরিপূর্ণ ইমান, পরিপূর্ণ ইমান তো পারফেক্ট ইমান তো সবার মধ্যে থাকা সম্ভব না, মানে পিওর ইমান, খাঁটি ইমান, যে ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো এর মধ্যে কোনো শিরক নাই, এর মধ্যে কুফরি নাই, এর মধ্যে নিফাকি নাই, মুনাফিকি নাই, এমন ইমান নিয়ে এবং ইখলাসের সাথে, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য না, বরং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে রোজা রাখবে, তার কি হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে অতীতের গুনাহ যদি মাফ করে দেয়, তাহলে আমার জন্য আমি এখন পিওর হয়ে গেলাম একেবারে। আমার হার্টের মধ্যে, আমার আমলনামার মধ্যে কোনো ব্যাড রেকর্ড নাই, সমস্ত ব্যাড রেকর্ড মুছে দেওয়া হলো। এখন আমি পিওর আমলনামা আছে, একদম ফ্রেশ, এটা দিয়ে আমি নতুন লাইফ শুরু করতে পারি। আগামী রমজানের আগ পর্যন্ত যদি আর কোনো গুনাহ না করি, তাহলে আমার আমলনামা আমি একবার পিওর রাখতে পারি। এটা একটা অন্যতম মাধ্যম নিজে আমলনামাকে পিওর রাখার জন্য, অথবা নতুন করে লাইফ শুরু করার ক্ষেত্রে। আরেকটা হলো যে এই সিয়াম এমন একটা ইবাদত যে সরাসরি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সে কথা বলবে। কিয়ামতের ময়দানটা হলো এমন একটা জায়গা যেখানে দুনিয়ার বিষয়ের সাথে পরকালের বিষয়ে অনেক কিছু কম্পেয়ার করা যাবে না। যেমন মনে করেন দুনিয়াতে আমরা পা দিয়ে হাঁটি, কিয়ামতের ময়দানে মানুষ মুখ দিয়ে হাঁটবে। এখন আপনি বলতে পারেন মুখ দিয়ে হাঁটবে, এটা আবার কেমন কথা, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, যে আল্লাহ মানুষকে পা দিয়ে হাঁটাইতে পারেন, সে আল্লাহ মানুষকে মুখ দিয়ে হাঁটাইতে পারেন।
কিছু মানুষের মুখ দিয়ে হাঁটবে, আবার আছে সেখানে যেমন আত্মীয়তার সম্পর্ক, সে কথা বলবে। আত্মীয়তার সম্পর্ক তো কোনো মানুষ না, এটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটা একটা রিলেশনশিপ। এটা তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা তো কোনো ফিজিক্যাল শেপ নাই। এটা আবার কথা বলবে কিভাবে? হ্যাঁ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাইবেন। তারপরে মনে করি কোরআন, কোরআন সরাসরি আল্লাহর কালাম, সে কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহ বলবে যে আল কোরআন আসিয়াম আল কোরআন ইয়াশফাআন লিল আবদ, কোরআন এবং সিয়াম, রোজা, দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামনে বান্দার জন্য শাফাআত করবে। সিয়াম বলবে যে আমি তাকে কি করেছি, দিনের বেলা খানা পিনা থেকে এবং স্ত্রীর সাথে মিলন থেকে তাকে বিরত রেখেছি, সুতরাং আপনি আমার শাফাআত কবুল করুন। কোরআন বলে আমি তাকে রাত্রেবেলা তাকে ঘুম থেকে বিরত রেখেছি, সে আমাকে ঘুম ঘুম না ঘুমিয়ে আমাকে রাত্রেবেলা কিয়ামুল লাইলের মধ্যে তেলাওয়াত করেছে, সুতরাং আপনি আমার শাফাআত কবুল করুন। মানে তারা রোজাদারের জন্য শাফাআত করবে। এই জন্য এই সিয়ামটা হলো জান্নাতে প্রবেশ করার জন্য অন্যতম একটা মাধ্যম। এক আরব বেদুইন আল্লাহ রাসূলের কাছে আসছেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কাজ করে বলে দেন শুধু, যেটা আমি করলে আমি জান্নাতে যেতে পারবো। মানে প্রশ্নের ধরনটা দেখেন, যে দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে একটা আমল আমল বলে দিন, যে আমল করলে আমি কি করতে পারবো, জান্নাতে যেতে পারবো। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আমার কাছে আমাদের এক মুসল্লি, এক্স মুসল্লি, উনি বলতেছেন যে হুজুর, আমার এমন একটা আমল করে দেন, আমার আফগানি একটা মেয়ের সাথে প্রেম আছে, ওই মেয়ে যাতে আমার কাছ থেকে কখনো ছুটে না যায়, এমন একটা আমল আমার শিখাই দেন। এটা হলো আমাদের প্রশ্নের ধরন। আর সাহাবায়ে ইকরাম প্রশ্ন করছেন, একদম দেন আরবি মানে আরব বেদুইন, একেবারে সেই গ্রাম্য লোক, যার কোনো অশিক্ষিত লোক, তার প্রশ্ন ধরন দেখেন। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যে আমাকে এমন একটা কাজ বলে দিন যে আমি এই কাজটা করলে আমি জান্নাতে যেতে পারবো। তখন আল্লাহ রাসূল বলছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআন, এক নম্বর হলো তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো প্রথম। চাইছে একটা আমল, আল্লাহ দেখাতে শিখাই দিয়েছে কয়টা দেখেন। ২ নম্বর কি? ওয়া তুকিমুস সালাহ আল মাকতুবা, ফরজ সালাত গুলো আদায় করবে। তার মানে ফরজ সালাত কোন অবস্থাতে ছাড় দেওয়া যাবে না। জান্নাতে যেতে চাইলে ফরজ সালাত ছাড় দেওয়া বা এটাকে একটু লুজ দেওয়া বা কম গুরুত্বপূর্ণ মনে করা, এর কোনো সুযোগ নেই। জান্নাতে যেতে চাইলে ফরজকে গুরুত্ব দিতে হবে, মাস্ট। নফল, সুন্নত, মুস্তাহাব এগুলো আপনি না পড়েন, আপনার সওয়াব কম হবে, কিন্তু ফরজ আপনি মাস্ট পড়তে হবে। ফরজ না পড়ে কেউ জান্নাতে যাওয়ার আশা করলে সে আশাই নিরাশা হবে। তো রাসূল তাকে দ্বিতীয় কাজ করতে কি বললেন? বললেন তুমি ফরজ সালাত আদায় করবে। ৩ নম্বর কি বললেন? ওয়া তুআদ্দি যাকাত আল মাফরুদা, ফরজ যাকাত যেটা আছে বছরে একবার দিতে হবে, এটা তুমি আদায় করবে। নফল দান সদকা যেগুলো আছে সেগুলো না করলে সমস্যা নেই, কিন্তু তোমার ফরজ যাকাত যেটা সেটা মাস্ট আদায় করবে। তো এটা হলো ৩ নম্বর। ৪ নম্বর কি? ওয়া তাসুমু রমাদান, এবং তুমি রমজান মাসে রোজা রাখবে। তখন এই লোকটা বলতেছে, আরব বেদুইন বলতেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ, অর্থাৎ এখানে আল্লাহর শপথ করে সে বলতেছে, লা আজিদু আলা হাযা শাইআ, আমি এর বাইরে অন্য কোনো কাজ আর করব না। তার মানে কি? সে এই কয়টা কাজই করবে। আল্লাহর ইবাদত করবে, কারোর সাথে তার সাথে কাউকে শরীক করবে না। ২ নম্বর হলো নামাজ কায়েম করবে, ৩ নম্বর ফরজ যাকাত আদায় করবে, ৪ নম্বর হলো ফরজ রোজা আদায় করবে। হজের কথা এখানে বলা হয়। এই কয়টা বিষয় সে বলছে, আমি এর বাইরে আর কোনো কাজ করব না। কারণ হজের কথা বলা হয়নি, কারণ ওই ব্যক্তি এত গরিব ছিল, আর বেদুইন গ্রাম্য মানুষ, যে তার হজ ফরজই হয়নি। হজ করার মতো তার টাকা পয়সা হয়তো ছিল না ওই সময়। সে লোক বলতেছে, আমি এর চেয়ে বেশি কিছু করবো না, এই কাজগুলোতে একটু কমও করবো না। তখন এই লোকটা যখন এই কথা বলে চলে যাচ্ছিল, আল্লাহ রাসূল পিছন থেকে ওই লোক হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, তখন তাবিরা যারা রাসূলের পাশে বসা ছিল তাদের বলছিলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কেউ যদি কোন জান্নাতি লোক দেখতে চাও, জান্নাতি লোক যদি কেউ দেখতে চাও, তাহলে এই লোকটার দিকে তাকাও, এই লোকটা দিকে দেখে নাও। কারণ সে যেহেতু রাসূলের কাছে প্রমিস করেছে যে এই কাজগুলো সে করবে, এর মধ্যে কোনো বৃদ্ধিও করবে না, এর মধ্যে কোনো কমতিও করবে না, পরিপূর্ণভাবে এই কাজগুলো করবে। আল্লাহ রাসূল তার অবস্থা বুঝতে পেরেছিলেন যে সে এগুলোর মধ্যে আসলে কখনো ত্রুটি করবে না। এবং আল্লাহ রাসূলকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় অনেক কিছু জানিয়ে দিয়েছেন। সেই হিসেবে আল্লাহ রাসূল তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন যে যদি তুমি জান্নাতে দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো। এই হাদিস থেকে আমরা একটা পয়েন্ট পাইলাম, সেটা হলো যে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো অবশ্যই করণীয়, তার মধ্যে অন্যতম হলো সিয়াম। তারপরে হলো
জান এই সিয়ামটা হলো মূলত, এটা মূল উদ্দেশ্য হলো, আমরা সিয়ামের মাকাসিদ বা অবজেক্টিভস নিয়ে আলোচনা করি, অনেক বই লেখা হয়েছে, সেখানে কেউ 8টা 10টা 15টা 20টা পর্যন্ত মাকাসিদ উল্লেখ করেছে। কিন্তু সিয়ামের মাকসাদ আল্লাহ তাআলা একটাই উল্লেখ করেছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন, সেখানে বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করবে। এই যে তাকওয়া অবলম্বন করবে, এটার জন্য 1 মাস রোজা রাখতে হবে কেন? কারণটা কি? আল্লাহ তো বলে দিতে পারতেন যে তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিন্তু এই তাকওয়ার অর্জন করার জন্য, কারণ যেকোনো জিনিস আমরা যখন কোনো একটা প্ল্যান করি, ওই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য কিছু টুলস থাকে, কিছু ওয়ে থাকে, হ্যাঁ, কিছু মাধ্যম থাকে, যে মাধ্যমে আমরা অ্যাচিভ করব আমাদের গোলটাকে। তো আমরা তাকওয়ার একটা জিনিস, এটা যদি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি অ্যাবস্ট্রাক্ট হিসেবে বলে দিতেন শুধুমাত্র, যে এটা আসলে কি পদ্ধতি দিয়ে অর্জন করা যায়, এটার মাধ্যম যদি বলে না দিতেন, তাহলে দেখা যেত যে তাকওয়া এটা অর্জন করা আমাদের জন্য ডিফিকাল্ট হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরো 1 মাস একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। এটা হলো প্র্যাকটিক্যাল ট্রেনিং। যে ট্রেনিং যারা সাকসেসফুলি ট্রেনিং শেষ করবে, তাদের ভিতরে একটা কোয়ালিটি অর্জন হবে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা। আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা মানে যে সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিসি ক্যামেরার মতো একবারে সার্বক্ষণিক আমাদের দেখতেছেন। যেখানেই আমরা থাকি না কেন, সব জায়গায় আল্লাহর সিসি ক্যামেরা আমাদের সাথে ঘুরতেছেন। আমরা যেরকম গাড়ি চালানোর সময় যদি দেখি যে এখানে সিসি ক্যামেরা আছে, ওখানে সাবধান হয়ে যাই। তা আল্লাহর সিসি ক্যামেরা তো পৃথিবীর কোনো জায়গায় লুকানো সম্ভব না। আল্লাহ তাআলা সব সময় 24/7 সার্বক্ষণিক আমাদের সাথে আছেন, আমাদের দেখতেছেন। এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা কিন্তু একদিনে বা একবার ওয়াজ করে বলে দিলে হবে না। এটাকে প্র্যাকটিক্যালি ট্রেনিং নিতে হবে। এজন্য আল্লাহ তাআলা কি করেছেন, যে হালাল জিনিস যেগুলো, সেগুলো শুধুমাত্র আল্লাহর ভয়ে খাবে না, আল্লাহর ভয়ে সেগুলো থেকে বিরত থাকবে। হালাল খাবার আছে, হালাল স্ত্রী আছে, সবকিছু হালাল আছে। তারপর আল্লাহর নির্দেশ যেহেতু এটা করবে না, আল্লাহ তাআলা কি করেছেন, এই হারাম নিষিদ্ধ জিনিসগুলোকে আল্লাহর ভয়ে বিরত রাখার মাধ্যমে হারাম জিনিস থেকে বিরত থাকার ট্রেনিং দিচ্ছেন। যে তুমি যেই আল্লাহর ভয়ে তুমি হালাল জিনিসের কাছে যাচ্ছ না, তোমার কাছে যেগুলো রমজান ছাড়া অন্য সময় যেগুলো হালাল, সেই আল্লাহ তোমার জন্য এগুলো হারাম করেছেন। সুতরাং ওগুলো যাওয়া, হারাম জিনিসের কাছে যাওয়া তো প্রশ্নই আসেন। তার মানে এই যে রোজার যে প্রশিক্ষণ, যে শিক্ষা, যে ট্রেনিংটা, এইটি আসলে আমাদের ভিতরে নাই। আমরা অনেকে দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, এই রমজান মাসে মানুষ কি করতেছে, অনেক চিটিং করতেছে, খাবারের মধ্যে, খাদ্যের মধ্যে ভেজাল দিতেছে। আবার দেখবেন ওই লোকটা সারাদিন ভেজাল খাদ্য বিক্রি করে যে টাকা ইনকাম করতেছে, এগুলো দিয়ে আবার সন্ধ্যাবেলা মানুষ ইফতারও করাচ্ছে সবের আশায়, অথবা কোনো একটা হাফেজ ভাড়া করে না বাসায় খতবা পড়াচ্ছে। এই যে আমাদের মেন্টালিটি, যে আমরা আসলে এই রোজার যে মূল মাকসাদ, মূল অবজেক্টিভ, মূল স্পিরিট, এটি আমরা বুঝতে পারিনি। যেখানে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছে, যে হারাম হালাল জিনিস থেকে বিরত থাকার মাধ্যমে হারাম জিনিস যাতে আমি ধারের কাছে না যাই, সেই ট্রেনিংটা দেওয়া হচ্ছে। যে যে আল্লাহর ভয়ে তুমি হালাল হালাল জিনিস গ্রহণ করতেছো না, সেই আল্লাহ তো তোমাকে সবসময় দেখতেছেন। সেই আল্লাহর সামনে তুমি কিভাবে হারাম জিনিসের হাত পা এক্সারসাইজ করতেছো, হালাল কাজগুলো তুমি কিভাবে এক্সিকিউট করতেছো। এই জন্য এই তাকওয়া বলতে মাত্র এটা একটা কোনো থিওরিটিক্যাল বিষয় না, এটা একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেটা আমরা সিয়ামের মাধ্যমে পেতে পারি। আর এই ট্রেনিং যারা পাবে না, অর্থাৎ তাকওয়ার ট্রেনিং, আল্লাহ মুরাক্কাবার ট্রেনিং, আল্লাহ তাআলা সার্বক্ষণিক দেখতেছেন, এই ফিলিংস যাদের ভিতর থাকবে না, তারা আসলে রমজান থেকে কোনো কিছু পাবে না। এইজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ওয়াল আতাশ, যে অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধুমাত্র পানাহারের কষ্ট, মানে ক্ষুধার কষ্ট এবং পিপাসার কষ্ট, এই দুইটা ছাড়া আর কিছুই পায় না। কারণ কি? কারণ হলো তারা রোজার যে মূল অবজেক্টিভ, এটাই তারা অর্জন করতে পারেনি। এই রোজার শুধু শিক্ষা যদি সারা পৃথিবীতে মুসলিম ওয়ার্ল্ডে কার্যকর থাকতো, মুসলিম ওয়ার্ল্ডে কোনো ধরনের দুর্নীতি দমন কমিশনের কোনো অফিসই লাগতো না, কোনো পুলিশ কোনোদিন ঘুষ খাইতো না, কোনো জায়গায় কোনো ঘুষ চলতো না। শুধুমাত্র এই রোজার যে প্রশিক্ষণের ট্রেনিংটা, কারণ আপনি ঘুষ নিতে গেলে মানুষের টেবিলের নিচ দিয়ে নিতে, এখন তো প্রকাশ্যে চাই নেই, টেবিলের নিচ দিয়ে নিতে হয় না, উপরে দিলে আপনি যদি কম দেন ফিক্কা মারে ফেলাই দেবো, বলবো এটা কি দিলেন, এরকম আর কি অবস্থা। তো এই যে সিয়াম হলো মানুষকে, মানুষের ভিতর থেকে স্পিরিচুয়ালি তাকে একটা সমাজের জন্য উত্তম মানুষ, একদম একটা কান্ট্রির জন্য একটা গুড সিটিজেন তৈরি করার একটা অন্যতম উপায় হলো সিয়াম। এবং এই সিয়ামের, এই যে আমরা সূরা আহজাবের মধ্যে বলেছি 35 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাগফিরাত এবং আজরুন আজিম মানে হলো বড় ধরনের পুরস্কার। বড় ধরনের পুরস্কার বলতে কি? সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত।
অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা দিয়েছেন, যে যেই কাজগুলো করলে সেখানে 10 দফা কাজের কথা বলা হয়েছে, 10টা কাজের কথা বলা হয়েছে। যার মধ্যে আছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাত। আয়াতটা অনেক সুন্দর, আপনি কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে, শব্দগুলো অনেক সুন্দর। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এর মধ্যে এই 10টা গুণের কথা এখানে বলা হয়েছে, যে যাদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাত এবং বিশাল পুরস্কার প্রস্তুত করে রেখেছেন, তাদের এই 10টা গুণের মধ্যে একটা গুণ হলো ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। সাইম মানে রোজাদার, আর সাইমাত মানে রোজাদার মহিলা, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন কি? মাগফিরাত এবং বিশাল পুরস্কার। বিশাল পুরস্কার বলতে এখানে জান্নাত বোঝানো হয়েছে, তবে জান্নাতের চেয়ে বড় কোনো পুরস্কার হতে পারে না। তাহলে রোজা হলো জান্নাতে প্রবেশের মাধ্যম। রোজা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরগিভনেস পাওয়ার অন্যতম মাধ্যম। এমনকি যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজের ফিদিয়া স্বরূপ, আমরা অনেক সময় নিষিদ্ধ কাজ, হারাম কাজ করলে সেগুলোর সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিদিয়ার ব্যবস্থা করে রেখেছেন। এই ফিদিয়া যেগুলোর মধ্যে দেওয়া যায় তার মধ্যে অন্যতম হলো একটা হলো রোজা রাখা। যেমন মনে করেন কেউ হজের জন্য নিয়ত করেছে, কিন্তু তার পথিমধ্যে কোনো বাধার সৃষ্টি হয়েছে, সহজে যাইতে পারতেছে না, তাহলে তাকে কি কি দিতে হবে? তাকে মনে করেন যদি সে তামাত্তুর হজের নিয়ত করে, সেই ক্ষেত্রে তাকে একটা পশু কুরবানি দিতে হবে সেখানে। যদি পশু কুরবানি না দিতে পারে, পশু তার কাছে নাই, তাহলে সে কি করবে? তাই অল্টারনেটিভ হিসেবে বলা হয়েছে কামান কানা মিনকুম মারিয়াদুন, যদি কেউ তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, আও বিহি আযাম মির রাসি, অথবা মাথার মধ্যে কোনো কষ্টকর কিছু থাকে, যেমন এক সাহাবীর ব্যাপারে আসছে যে তার মাথায় অনেক উকুন ছিল, ফাফিদিয়াতু, তার চুল কেটে ফেলতে বাধ্য হয়েছিল। তাহলে কি করতে হবে তাকে? ফাফিদিয়াতু মিন সিয়ামিন, তাহলে ফিদিয়া দিবে কি হিসেবে? সিয়াম মাধ্যমে, আও সাদাকাতিন, অথবা সদকার মাধ্যমে, আও নুসুকিন, অথবা কুরবানির মাধ্যমে। এই যে দেখেন এখানে বলা হয়েছে সিয়াম কিভাবে রাখবে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবাতিন ইযা রাজাতুম তিলকা আশরাতুন কামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হজের মধ্যে 3 দিন রোজা রাখবে, আর হজ থেকে ফিরে আসার পরে বাকি 7টা রোজা রাখবে। এবং আল্লাহ তাআলা আমাদের যোগ শিখাচ্ছেন এখানে, বলছেন 3টা আর 7টা টোটাল হলো 10টা, এবং এই টোটাল যোগ করে আল্লাহ দেখেছেন, বলছে তিলকা আশরাতুন কামিলা, এটা হলো পরিপূর্ণ 10টা রোজা। তার মানে এখানে হজের মধ্যে কোনো নিষিদ্ধ কাজ করে ফেললে, বাধাপ্রাপ্ত হলে, হজ করতে না পারলে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফিদিয়া হিসেবে দিয়েছেন রোজা। এবং কাব ইবনে উজরা, একজন সাহাবী, তিনি বলতেছেন যে আমাকে যখন রাসূলের কাছে নেওয়া হয়েছিল, ওয়াল কুম্মালু ইয়াতানাসারু আলা ওয়াজহি, যে উকুন আমার মাথা থেকে গড়ে গড়ে আমার চেহারার মধ্যে পড়তেছিল, এমন উকুন ছিল মাথার মধ্যে, অর্থাৎ চুল না কেটে কোনো উপায় ছিল না। তখন আল্লাহ রাসূল বললেন, তার এই যে অবস্থা দেখে বললেন যে মা কুনতু আদরি আন্নাল জাহাতা বালাগা বিকা হাযা, আমি তো জানতামই না যে তোমার এরকম খারাপ অবস্থা হয়েছে। আমার কাছে যে শয়তান, তোমার কাছে কি কোনো বকরি আছে কুরবানি দেওয়ার জন্য? কাব ইবনে উজরা বললেন, না, আমার কাছে এমন কিছু নাই। তখন আল্লাহ রাসূল বলছেন, সুম সালাসাতা আইয়ামিন আও আতিম সিত্তাতা মাসাকিন লিকুল্লি মিসকিন নিসফা সা'ইম মিন তা'ামিন আও আহলিক রাসাক। আল্লাহ তাকে 3টা অপশন দিলেন। তোমার যেহেতু কারণ ইহরাম পরার পরে পাতা চুল কাটার তো কোনো সুযোগ নেই, কারণ হজের কাজ শেষ করার আগে বা উমরার কাজ শেষ করার আগে সে তো চুল কাটতে পারবে না। কিন্তু এখন যেহেতু তাকে এই জরুরি অবস্থায় মাথার চুলের মধ্যে এমনও কোনো হয়েছে যেটা সরানোর কোনো সুযোগ, অপশন নাই, তারা কোনো চুল না কাটার কোনো বিকল্প সেখানে ছিল না। আল্লাহ তাকে বললেন, তুমি 3 দিন রোজা রাখো, অথবা তুমি 6 জন মিসকিনকে, প্রত্যেক মিসকিনকে নিসফে সা পরিমাণ খাবার দিয়ে দাও। 2 নম্বর হলো, প্রথম হলো রোজা রাখা 3টা, অথবা 6 জন মিসকিনকে খাবার দিয়ে দেওয়া, অথবা তুমি মাথার চুল মুন্ডন করে ফেলো, মাথার চুল নেড়া করে ফেলো। তাহলে এখানে দেখেন প্রথম অপশন দেওয়া হয়েছে তাকে কি করার জন্য? যে 3 দিন রোজা রাখার জন্য। তাহলে কাফারা হিসেবে ওই সরি হজের বাধাপ্রাপ্ত কোন নিষিদ্ধ কাজের কাফারা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিয়াম রেখেছেন। এমনকি হজের মধ্যে ইহরাম অবস্থায় কোন স্থলচর প্রাণীকে শিকার করা যাবে না। জলচর হলে, অর্থাৎ পানিতে বসবাস করে, যেমন মাছ,
ওগুলো আপনি স্বীকার করতে পারবেন, কিন্তু স্থলে বসবাস করে, ডাঙ্গায় বসবাস করে এমন কোন প্রাণীকে আপনি স্বীকার করতে পারবেন না। আল্লাহ তাআলা বলতেছেন যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মায়েদার 95 নম্বর আয়াত, লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, যে তোমরা ইহরাম অবস্থায় কোনো কি করবে, শিকারী প্রাণীকে হত্যা করবে না। ওমান কাতালাহু, আর যে ব্যক্তি হত্যা করবে, মিনকুম মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে তোমাদের মধ্যে কেউ যদি কোনো শিকারী প্রাণীকে এসে হত্যা করে, ফাজাযাউ মিসলা মা কাতালা মিনান না'ম, তাহলে সে কি করতে হবে, যে যে প্রাণী হত্যা করছে সেটার বিনিময়ে তাকে কি করতে হবে, কোরবানি দিতে হবে। তার বিনিময়ে কি দিতে হবে? এক নম্বর হলো বিনিময়ে পশু কোরবানি দিবে, অথবা আও কাফারাতু তুআম মিসকিন, অথবা সে মিসকিনকে খাবার দিবে, আও আদলু যালিকা সিয়ামা, অথবা তার বিনিময়ে সে রোজা তার অথবা 3 নম্বর অপশন দিয়েছেন, সেখানে সে রোজা রাখবে। তাহলে এই যে এখানে দেখেন, এখানে প্রাণী কুরবানি দেওয়া অথবা মিসকিনকে খাবার দেওয়া, আর একটা হলো কি রোজা রাখার বিধান দেওয়া হয়েছে। এভাবে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে অধিকাংশ কাফারার ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে রাখা হয়েছে যে সে কি করবে, রোজা রাখবে। এমনকি যারা তামাত্তু হজ করতে যাবে, মনে করেন আমাদের বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে যারা যায় হজের মধ্যে, তারা সবাই তামাত্তু হজ করে। তামাত্তু হজ মানে উমরা এবং হজ দুইটাই করে, কিন্তু উমরার পরে মাঝখানে একটা গ্যাপ থাকে আর কি, একই এহরামে করে না, দুই এহরাম মাধ্যমে উমরা এবং হজ করা হয়। তাদের জন্য একটা কুরবানি দিতে হয়। হম তার কুরবানি যদি না দিতে পারে, তাহলে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে ওই আগের বিধান, 3 দিন হজের মধ্যে রোজা রাখবে, বাসা ফিরে আসার পরে আরো 7 দিন রোজা রাখবে। এই ক্ষেত্রে দেখা গেছে কি, ওই আপনার কুরবানি রোজার ব্যবস্থা করা হয়েছে কাফারা হিসেবে। এমনকি কেউ যদি শপথ করে, আমরা যে কাফারাতুল সূরা মায়েদা 89 নম্বর আয়াত যেটা আমরা পড়েছিলাম, সরি হ্যাঁ 89 নম্বরে, তো 89 নম্বর আয়াত, সেখানে আমরা পড়েছিলাম যে যারা দৃঢ়ভাবে কোনো শপথ করে বসে, এমনি যদি খেলতামাশা চলে কোনো শপথ করে, সেটার জন্য কোনো কাফারা নেই, কিন্তু যদি কোনো মজবুত ভাবে দৃঢ়ভাবে কোনো শপথ করে, কোনো কিছু অঙ্গীকার করে এবং পরবর্তী সময় যদি সেটা সে ভঙ্গ করে, তাহলে তাকে কাফারা দিতে হবে। সেই কাফারাটা কি, আল্লাহ তাআলা বলতেছেন, ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিনা মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিচ্ছেন। প্রথমত হলো 10 জন মিসকিনকে খাবার দেওয়া, শপথ করে ভঙ্গ করলে এটা কাফারা হলো। প্রথম হলো 10 জন মিসকিনকে খাবার দেওয়া, অথবা 10 জন মিসকিনকে কাপড় দেওয়া, অথবা একজন গোলাম আজাদ করা, কৃতদাসকে মুক্ত করে দেওয়া। এটা হলো প্রথম অপশন। যদি এই প্রথমে এই 3টার থেকে যে কোনো একটা নিতে পারো। যদি ওইটার মধ্যে না পারে, সে কোনোটাই পারলো না, সে 10 জন মিসকিন খাবারও দিতে পারলো না, কাপড়ও দিতে পারলো না, একজন গোলাম আজাদ করতে পারলো না, তাহলে সেকেন্ড অপশন কি, ফামান লাম ইয়াজিদ, এগুলো কেউ কোনোটাই না পারে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, তাহলে সে 3 দিন রোজা রাখবে। আল্লাহ বলছেন যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, তোমরা যখন শপথ করে শপথ ভঙ্গ করো, সেটার কাফারা হলো এটাই। কাফারা কি, 10 জন মিসকিনকে খাবার দেওয়া, অথবা 10 জন মিসকিনকে কাপড় দেওয়া, অথবা একজন গোলাম আজাদ করা। যদি এই 3টার একটাও না পারা যায়, তাহলে কি করতে হবে, 3 দিন রোজা রাখতে হবে। এখানে দেখেন কাফারা হিসেবে রোজা দেওয়া হয়ে দিচ্ছে আমাদের জন্য। এমনকি কতলে খতা, অথবা মনে করেন রমজান মাসে কেউ যদি ভুলবশত অথবা ইচ্ছা করে হল, যদিও হয়, যদি সে স্ত্রীর সাথে মিলন করে ফেললো, তাহলে তাদের রোজা রোজা ভেঙে গেল এবং এসে বড় ধরনের একটা গুনাহ করে ফেললো। এই ক্ষেত্রে তার কাফারা কি হবে, এই রোজার তার কাফারা কি হবে? সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে তার কাফারা হলো সে ওরকম কৃতদাস মুক্ত করবে, অথবা 2 মাস কন্টিনিউয়াস রোজা রাখবে, অথবা সে 60 জন মিসকিনকে খাবার দেবে। এইখানে দেখেন এই রোজার কাফারা স্বরূপ আবার রোজা দেওয়া হয়েছে। একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে, শাহরাইনি মুতাতাবিআইন, এবং 60টা রাখলে হবে না, শুধু 60টা কন্টিনিউয়াস রাখতে হবে। যদি এরকম 60টা রোজা কন্টিনিউয়াস রাখার তার সামর্থ্য না থাকে, তাহলে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। এইখানেও দেখেন রোজার কাফারা আবার রোজা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে রোজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন।
এবং এই রোজাকে বলা হয়েছে ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ মানে কি? আল্লাহ রাসূল বলছে আসিয়ামু জুন্নাতুম মিনান নার কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। যে যুদ্ধের মধ্যে আমরা ঢাল, ময়দানে ঢাল যেরকম তোমাদেরকে শত্রুর আক্রমণ থেকে তোমাদেরকে প্রোটেকশন দেয়, তোমাদেরকে রক্ষা করে, হেফাজত করে, সিয়াম হলো তোমাদেরকে জান্নাত জাহান্নাম থেকে ওইভাবে তোমাদেরকে প্রোটেকশন দিবে, রক্ষা করবে। এই জন্য জাহান্নাম থেকে বেঁচে থাকতে হলে এই সিয়ামের যত্ন নিতে হবে, অবশ্যই যত্ন নিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমরা জানি যে সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত থেকে সিয়ামটাকে আল্লাহ নিজের জন্য বাছাই করে নিয়েছেন, এবং নিজের জন্য যেহেতু বাছাই করে নিয়েছেন, যে বলছেন আসিয়ামু লি, এই রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আর আমি নিজে তার প্রতিদান দেবো। এই এত সমস্ত ইবাদত থেকে আল্লাহ দেখেন আমাদের আহ, নামাজ আছে, যাকাত আছে, হজ আছে, ফরজ ইবাদতের মধ্যে এগুলো আছে, এগুলো বাদ দিয়ে আল্লাহ তাআলা সিয়ামকে কেন নিলেন নিজের জন্য বাছাই করে? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত ইবাদতের যে মূল স্পিরিট, মূল রূহ, সেটা হলো ইখলাস। নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে নামাজের ভিতরে আমার যে খুশু খুদু, মানে আমার অন্তরের যে অবস্থা, সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনে বলছেন কদ আফলাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম হয়েছে ওই ধরনের মুমিনরা যারা তাদের নামাজের মধ্যে খাশে মানে বিনয়ী। তবে নামাজ পড়লেই সাফল্য পেয়ে বলা হয় না, বলা হয়েছে যে খুশু যার অন্তরে আছে। তার মানে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হলো অন্তরের অবস্থাটা। এই জন্য সমস্ত ইবাদতের ক্ষেত্রে, এমনকি আপনি হজ করতে গেলেন, যদি মনে করেন যে না আমি আল হাজ নাম লিখবো আসার পরে, আল হাজ অমুক, নামের শুরুতে একটা লম্বা টাইটেল থাকবে আমার, এই উদ্দেশ্যে যদি হজ করেন তাহলে পুরো হজটাই বাতিল। ঠিক তেমনি অন্যান্য আপনি জাকাত দিলেন, জাকাতের মধ্যে মনে করেন যে আহ, বাসার সামনে বিশাল বড় ফকির মিসকিনদের লাইন ধরালেন, মানুষ দেখলো যে আপনি অনেক বড় বড় লোক, অনেক টাকা পয়সা আছে, এই উদ্দেশ্যে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি দান সদকা করে থাকে, তাহলে সমস্ত দান সদকা বরবাদ, ধ্বংস হয়ে যাবে। তো তার মানে সমস্ত ইবাদত যেগুলো আছে অন্যান্য, সবগুলো কি মানুষকে দেখানোর একটা অপশন আছে, একটা সুযোগ আছে। কিন্তু রোজা হলো একমাত্র ইবাদত যেটা আপনার সাথে আল্লাহর সাথে বান্দার একটা সিক্রেট কানেকশন। আপনি যদি ঘরে বসে খান, দরজা বন্ধ করে, কেউ দেখবে না। কিন্তু রোজা হলো এমন একটা ইবাদত যেটা মানুষকে দেখানোর মতো কিছু নাই, শুধুমাত্র আল্লাহকে দেখানো যায়। আল্লাহ তাআলা একমাত্র এটা খবর রাখেন। এই জন্য এই সিক্রেটের কারণে মূলত এই এখলাস এমন এখলাসের ভিতরে আছে যে অন্য কোন ইবাদতের ভিতরে এরকম পিওর এখলাস প্রদর্শন করা সম্ভব না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সমস্ত ইবাদত থেকে এই সিয়ামটাকে নিজের জন্য বাছাই করে নিয়েছেন, এবং আল্লাহ তাআলা যেহেতু নিজের জন্য বাছাই করে নিয়েছেন, এর এর কনসিকুয়েন্স, রেজাল্টটা কি আসছে? রেজাল্টটা আসছে যে এক নম্বর হলো আল্লাহ নিজেই এটা পুরস্কার দিবেন। আল্লাহ নিজে যখন পুরস্কার দেন, তা আল্লাহ তো যত বড় দানশীল, যিনি যত বড় উদার, ওনার ঠিক সেভাবে তিনি পুরস্কারটা দিবেন। এই জন্য কোন নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট উল্লেখ করে নাই। প্রত্যেকটা ইবাদতের নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, সেখানে 10 থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয় সাধারণত। যে কোনো ইবাদত করলে আপনার আল্লাহ তাআলার কাছে ইবাদতের সওয়াব কাউন্ট শুরু হয় 10 দিয়ে। একটা নেক কাজ করলে আপনি একটা সওয়াব দিবেন এমন কথা নেই। একটা নেক কাজ করলে আপনার সওয়াব শুরু হবে 10 দিয়ে, মিনিমাম সওয়াব হলো 10। আর এটা বাড়াইতে এই ইবাদতের ধরনের উপর ভিত্তি করে, আপনার ইবাদতের মধ্যে আপনার ইখলাস, সিনসিয়ারিটি, আন্তরিকতা এটা কতটুকু ছিল, আল্লাহর প্রতি, আল্লাহকে সন্তুষ্ট করার ইন্টেনশন কতটা ছিল, সেটার উপর ভিত্তি করে এটা 700 গুণ পর্যন্ত বাড়ানো হতে পারে। কিন্তু রোজা যেহেতু আল্লাহর জন্য, এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট উল্লেখ করে নেই, এটা একেবারে ওপেন রেখেছেন, একদম এই ব্ল্যাঙ্ক চেকের মতো অবস্থা, যেখানে কোনো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট লেখা নেই। যা ইচ্ছা মনে হচ্ছে যে আল্লাহ তাই তাই দিবেন এখানে। কোনো এরকম 10ও নাই, 700 নাই, কোনো লিমিট নেই, আনলিমিটেড পুরস্কার আল্লাহ তাআলা সেখানে দিবেন। এইটা একটা। আরেকটা হলো কি, যেহেতু আল্লাহর জন্য সে রোজাটা রাখতেছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং আল্লাহ নিজের এটা এই ইবাদতটাকে নিজের জন্য পছন্দ করেছেন। এই জন্য দেখেন রোজা অবস্থায় আপনার পেটের থেকে যে গ্যাসটা বের হবে, যেটা বের হওয়ার কারণে আপনার মুখটা একটু দুর্গন্ধ হবে, এরকম না যে মেসওয়াক না করার কারণে যে দুর্গন্ধ, এটা কিন্তু আল্লাহর প্রিয় না। অনেকে ওই হাদিস থেকে ভুল বুঝে থাকে, যে অনেকে মনে করে যে রোজা রাখলে মনে হয় মেসওয়াক করা যাবে না, দাঁত ব্রাশ করা যাবে না, বিষয়টা এমন না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে প্র্যাকটিস ছিল, উনি সবসময় মেসওয়াক করতেন, এমনকি রমজান মাসেও প্রচুর পরিমাণে মেসওয়াক করতেন। এবং মেসওয়াক করলে কি ফজিলত সেটা আমরা গতকালকে আলোচনায় বলেছিলাম, যারা যারা উপস্থিত ছিলেন এই গতকালকে আলোচনায়, কোরআনের এটিকেটস এর উপর আলোচনা যেটা ছিল সেখানে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করেছিলাম যে যখন মানুষ মিসওয়াক করে নামাজে দাঁড়ায়,
কিয়ামুল লাইল করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তার পাশে আসে দাঁড়ায় তার কোরআন তেলাওয়াত শোনার জন্য। মিসওয়াক করলে কিন্তু ফেরেশতা আসবে শোনার জন্য, মিসওয়াক না করলে আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য নাও আসতে পারে। এবং আরেক হাদিসে বলা আছে আসবে না। মিসওয়াক করলে কেন আসবে? কারণ তার আল্লাহ রাসূল বলেছেন যে আল মিসওয়াকু মাতফারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লিরব। মিসওয়াক হলো মুখকে পবিত্র করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার উপকরণ একটা মিসওয়াক, আর একটা হলো মুখকে পবিত্র করার একটা উপকরণ হলো মিসওয়াক। আর পবিত্র মুখ ছাড়া আপনার অপবিত্র মুখ থেকে যদি কোনো কথা বেরোয় সেটা ফেরেশতারা নিবে না। ফেরেশতাদের কাছে সুগন্ধি প্রিয়, ফেরেশতাদের কাছে দুর্গন্ধ অপছন্দনীয়। কিন্তু রোজা অবস্থায় যদি আপনার ইবাদত করেন, রোজার অবস্থায় আপনি মুখ মিসওয়াক করলেন, মিসওয়াক করার পরেও আপনার ক্ষুধার্ত পেট থাকার কারণে পেটের থেকে যে গ্যাস বের হওয়ার কারণে যে গন্ধটা মুখের মধ্যে তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই গন্ধটা, এটা গন্ধ না, এটা আমার কাছে হলো আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যেহেতু তুমি আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য সে তার পেটকে খালি রেখেছে, তার কষ্ট সে করতেছে, সেজন্য তার ওই পেটের যে গন্ধটা তার মুখে আসছে, এই তার মুখের সেই দুর্গন্ধটা আমার কাছে মিস্কের চেয়ে অধিক সুগন্ধযুক্ত, অধিক পবিত্র। এমনকি আপনি যখন মিসওয়াক করবেন, মিসওয়াক করে যখন নামাজে কিরাত পড়বেন, ফেরেশতা এসে পাশে দাঁড়ায় এক পর্যায়ে কোরআন শোনার জন্য আপনার মুখের সামনে এসে আপনার মুখের মধ্যে তার মুখ, ফেরেশতার মুখ রেখে দেবে। তার মানে এমন ভাবে রাখবে মুখটাকে ফেরেশতা যে আপনি যখনই কোনো একটা বাক্য মুখ থেকে বের করবেন সাথে সাথে ওই বাক্যটা ফেরেশতার মুখের ভিতরে যেয়ে পড়বে। সুবহানাল্লাহ। এটা সরাসরি হাদিসের বক্তব্য। এই জন্য এই সিয়ামটা হলো যে এটার প্রতিদান যে কত বিশাল প্রতিদান, এটা আনলিমিটেড প্রতিদান। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু নিজের জন্য এটা বাছাই করেছেন, সেই গুরুত্বটা মনে রেখেই সিয়ামটা পালন করা উচিত। সিয়ামের হকগুলো আদায় করা উচিত। এবং আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যখন পরীক্ষার সম্মুখীন হয় বিভিন্ন ধরনের, কোনো সময় তার পরিবার নিয়ে পরীক্ষার সম্মুখীন হতে পারে, কোনো সম্পদ নিয়ে পরীক্ষার সম্মুখীন হতে পারে, তার প্রতিবেশীর মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হতে পারে। এই যে যত ধরনের ফিতনার সে সম্মুখীন হয়, এগুলো বলছেন তুকাফিরুহা সালাত ওয়া সিয়াম ওয়া সাদাকা। তার নামাজ, তার রোজা এবং তার সাদাকা, দান সদকা, যাকাত, এগুলোর মাধ্যমে ওই সমস্ত ফিতনা থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়, তার গুনাহ মাফ করে দেওয়া হয়। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা পড়তে পারেন আপনি, সেগুলো এই নামাজ পড়লে, রোজা রাখলে আর দান সদকা করলে সেগুলো সবগুলো মাফ করে দেওয়া হবে। তারপরে আমরা জানি রোজাদারের জন্য দুইটা আনন্দের খুশির সময় আছে। একটা হলো রোজাদার যখন ইফতার করে, আরেকটা হলো যখন তার রবের সাথে সে সাক্ষাৎ করবে, তখন তার সেই রোজার কারণে সে সন্তুষ্ট হবে। কারণ এত পরিমাণে আল্লাহ তাআলা তাকে দিবেন যে সে ওগুলো পেয়ে খুশি, এমন সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য একটা হলো সন্তুষ্টির সময় হলো ইফতারের সময়, সারাদিন কষ্ট করেছে, আল্লাহর জন্য রোজা রাখছে, ইফতার করার পরে মনটা ফ্রেশ হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আরেকটা খুশি হবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার যেদিন গ্রহণ করবে। এমনকি এটা কতটা স্পেশাল, আল্লাহ যেহেতু এই ইবাদতকে নিজের জন্য বাছাই করেছেন, এই জন্য আল্লাহ তাআলা এটা রিওয়ার্ড আনলিমিটেড রাখছেন। এটার মুখের গন্ধ সবচেয়ে মিস্কের চেয়ে পবিত্র, মানে সবচেয়ে পিওর সেন্ট হিসেবে আল্লাহ তাআলা নিয়েছেন। ৩ নম্বর হলো যে এই রোজাদারকে জান্নাতে পুরস্কার দেওয়ার জন্য, পুরস্কৃত করার জন্য স্পেশাল একটা গেটই বানিয়ে রাখছেন আলাদা করে। আর স্পেশাল গেট কখন বানানো হয়? যে কোনো একটা ভিআইপি গেস্ট যখন আসে, তখন তার জন্য স্পেশাল গেট বানানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ভিআইপি গেস্ট বানাইছেন, সেই গেটের নাম হলো রাইয়ান। এই রাইয়ান মানে হলো পরিতৃপ্তি দানকারী। দুনিয়াতে যেহেতু তারা ক্ষুধার কষ্ট পেয়েছে, পানির পিপাসায় কষ্ট পেয়েছে, সেজন্য রাইয়ান নামক এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছে যে সেখানে তারা যা খাবে তাদেরকে পরিতৃপ্তি দিয়ে এমন ভাবে দিবে যে সেখানে কোনোদিন তারা ক্ষুধাও ফিল করবে না, কোনোদিন তারা তৃষ্ণা ফিল করবে না। এমনকি এটা এমন ভিআইপি গেট, ভিআইপি মানুষ তো সেখানে লিমিটেড থাকে। এমনকি এয়ারপোর্টের যে ভিআইপি লাউঞ্জ, সেখানে সবাই ঢুকতে পারবে না। হ্যাঁ, ভিআইপি গেস্টে যেমন লিমিটেড সংখ্যা মানুষ মাত্র ঢুকতে পারবে, রাইয়ান নামক গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ক্লোজ করে দিবেন। মানে এটা কতটা ভিআইপি মর্যাদা সম্পন্ন ইবাদত, আপনার এটা কল্পনার বাইরে। কল্পনার বাইরে কারণটা কি? কারণ হলো এই সিয়ামের মর্যাদা এতটুকুই
যে আল্লাহ রাসূল বলছেন যে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আসছে যে তিনি বলতেছেন যে আমি আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, এসে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমরিন আখুযুহু আনকা, ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার শুধুমাত্র একটা ইবাদতের কথা বলে দেন, একটা বিষয়ের কথা বলে দেন যেটা আমি আপনার কাছ থেকে নিতে চাই। আল্লাহ রাসূল আবু উমামা আল বাহিলি এসে আল্লাহ রাসূল বললেন যে একটা ইবাদতের কথা বলে দেন আমাকে শুধু, যেটা আমি আজকে আপনার কাছে নিয়ে যাব। তখন আল্লাহ রাসূল তাকে বলেন আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা আদলা লাহ, তোমার উচিত হলো সিয়াম পালন করা, কারণ এটা এমন একটা ইবাদত যেটার কোনো ইকুইভ্যালেন্স নাই, এটার কোনো অল্টারনেটিভ নেই, এটার কোনো সমকক্ষ ইবাদত আর কোনোটাই নেই। আরেক হাদিসে বলেছে ফাইন্নাহু লা মিসলা লাহ, এটা সাদৃশ্যপূর্ণ কোনো অন্য কোনো ইবাদত আর নাই। এই হাদিস থেকে বোঝা যায় যে সিয়ামটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা হাদিসের মাধ্যমে বোঝা গেছে। তাহলে আমরা এখানে সাইহুন বলতে যদি আমরা রোজাদার ধরি, তাহলে রোজাদার কেন আল্লাহ তাআলা সাইমদেরকে কেন সুসংবাদ দিয়েছেন সেটা আমরা আরো এই ফজিলতগুলোর মাধ্যমে জানতে পারলাম। সাইহুন বলতে যদি আমরা জ্ঞান অর্জনের জন্য যে দেশ ভ্রমণ, বিভিন্ন দেশে ভ্রমণ করার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও জ্ঞান অর্জনের জন্য ইসলামের যে মর্যাদা দেওয়া হয়েছে, যে গুরুত্ব দেওয়া হয়েছে, পৃথিবীতে অন্য কোনো ধর্মে, অন্য কোনো মানে মানবিক মানব রচিত কোনো মতবাদের মধ্যে, অন্য কোনো রিলিজের মধ্যে এতটা গুরুত্ব দেওয়া হয়নি যতটা গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামের মধ্যে। কারণ ইসলামের মধ্যে জ্ঞান অর্জনের জন্য প্রথম যে কোরআনের প্রথম যে 5টা আয়াত, সেগুলো সবগুলো জ্ঞানের সাথে সম্পৃক্ত। প্রথম শব্দটি বলা হয়েছে ইকরা, পড়ো দিয়ে, পড়তে বলা হয়েছে। প্রথম বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়নি, প্রথম আউযুবিল্লাহ দিয়েও শুরু করা হয়নি, প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করা হয়নি, সুবহানাল্লাহ দিয়ে শুরু করা হয়নি, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করা হয়নি। অথচ আমরা কোরআন খুললে প্রথমেই পাই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু এটা দিয়ে কিন্তু কোরআন নাজিল শুরু হয়নি, শুরু হয়েছে ইকরা দিয়ে। এই ইকরা হলো এমন একটা শব্দ, এটা একটা বিপ্লবিক শব্দ, এটা একটা পুরো জেনারেশনকে, পুরো একটা জাতিকে চেঞ্জ করে দেওয়ার শব্দ। একটা যে জাতি পড়তে জানবে, শিক্ষিত জাতি যে যারা হবে তাদের পড়তে হবে, পড়া ছাড়া কোনো মানুষ শিক্ষিত হওয়ার কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত আরবের সবচেয়ে অসভ্য, বর্বর এবং তদানীন্তন পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি ছিল আরব জাতি। এদেরকে বলা হয় জাহিলি সমাজ বা ইগনোরেন্ট সোসাইটি, পিপল অফ ইগনোরেন্ট পিপল। এখানে বলা হয় অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, কুসংস্কার যুগ, যত ধরনের খারাপ শব্দ আছে সব তাদের জন্য ব্যবহার করা হতো। ওই যুগের ওই মানুষগুলোকে এমন সোনার মানুষে পরিণত করেছেন যেগুলো পৃথিবীতে তাদের মতো তাদের সমকক্ষ মানুষ পাওয়া অনেকটা অসম্ভব। কারণ আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়ে গেছেন যে খায়রুল কুরুনি করনি, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তার পরবর্তীতে হলো তার সেকেন্ড স্টেপ হলো তাদের পরবর্তী যুগ, তারপরে থার্ড লেভেল হলো তাদের পরবর্তী যুগ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জেনারেশনকে সার্টিফিকেট দিয়েছেন, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ এবং তাবেঈদের যুগকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত তৈরি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগুলো তৈরি করেছেন কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের শিক্ষার মাধ্যমে। যে কোরআনকে শিখতে হবে, প্রথম শব্দ হলো ইকরা, পড়তে হবে। পড়া মানে তেলাওয়াত করা না। এটা আমরা অনেক সময় ভুল বুঝে থাকি। কারণ আমরা অনেকে মনে করি যে সাহাবায়ে কেরাম কোরআন পড়তেন। সাহাবায়ে কেরাম কোরআন পড়তেন, তারা কোরআন তাদের মাতৃভাষা ছিল, তারা পড়তেন মানে এটা বুঝতেন। আপনার কাছে যদি একটা চিঠি দেওয়া হয়, মনে করেন আমি একটা চিঠি পাঠালাম এখান থেকে, আমি বললাম যে আমি একটা চিঠি পাঠাচ্ছিলাম, আর পড়েছেন কিনা? আপনি বললেন হ্যাঁ পড়ছি। তো আপনি যখন বলবেন যে পড়ছি, তার মানে হলো যে আপনি পড়ছেন এবং বুঝছেন এখানে কি আমি বলেছি। পড়া এবং বোঝা ছাড়া যেটা এটা পড়া বলা, পড়ে না বুঝলে সেটাকে কখনো পড়া ধরা হয় না। এজন্য আমাদের কোরআন পড়তে হবে বুঝার উদ্দেশ্যে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, হে রাসূল আমি আপনার কাছে এই বরকতময় কিতাব নাজিল করেছি। উদ্দেশ্য কি? লিয়াদাব্বারু আয়াতিহি। কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ বলে দিচ্ছেন আয়াতের মধ্যে, যাতে করে তারা এই এর আয়াতগুলোকে তাদাব্বুর করে, তাদাব্বুর মানে এগুলো নিয়ে চিন্তা করে, গবেষণা করে, ফিকির করে, গভীরভাবে এগুলো ডিপলি আন্ডারস্ট্যান্ডিং করে, এগুলো গভীরভাবে অনুধাবন করে। তাহলে কোরআন বুঝার উদ্দেশ্যে নাজিল করা হয়েছে, এগুলো বুঝে সেটা আমল করার উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। কিন্তু আমরা বানাইছি শুধু তেলাওয়াতটাকে ইবাদত বানাই ফেলছি। শুধু তেলাওয়াতটাই ইবাদত। এটা কেন দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে মোটিভেশন হিসেবে। যেমন মনে করেন আমরা অনেক সময় বলে থাকি বাচ্চাকে যে তুমি যদি
ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো একটা পজিশন নিতে পারো, তোমাকে একটা ল্যাপটপ কিনে দেবো বা একটা ট্যাব কিনে দেবো অথবা একটা বাইসাইকেল কিনে দেবো। এই যে বাইসাইকেল কিনে দিলাম তাকে, এই বাইসাইকেলটা কিন্তু আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আরো অনেক বড় কিছু। বড় বড় কিছু বলতে মনে করেন তার একাডেমিক ক্যারিয়ার ডেভেলপ হবে, সে মানে ভবিষ্যতে অনেক বড় হবে। এই জন্য ছোটবেলা থেকে তাকে মোটিভেশন দিয়ে তাকে আস্তে আস্তে গড়ে তুলতেছি। তাহলে এই যে মোটিভেশন যেটা দেওয়া হয়, এটা কিন্তু মেইন পারপাস থাকে না। তাকে সাইকেল দেওয়াটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো তার একাডেমিক পড়াশোনা ভালো করা, তার একটা ভবিষ্যৎ, অনেক উন্নত ভবিষ্যতের উদ্দেশ্যে তাকে পড়াশোনা করানো হচ্ছে। এই কারণে তাকে মোটিভেশনটা দেওয়া হচ্ছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যে প্রতি হরফে 10 নেকি দিচ্ছেন, এর মানে এই না যে আমি 10 নেকি হরফ পরে পরে 10 নেকি কামাই করে শেষ করে দেবো সব, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা এর পিছনে আরেকটা বড় উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? ইয়াদাব্বারু আয়াতি। কারণ বেশি বেশি যখন আপনি পড়বেন, বেশি বেশি কোরআন নিয়ে স্টাডি করবেন, বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, তখন আপনি কোরআন বেশি করে বুঝবেন। এই বুঝাটাই হলো মূল উদ্দেশ্য কোরআন থেকে। বুঝে শুধু বুঝার ভিতরে সীমাবদ্ধ রাখা না, এটা এটাকে আবার নিজের জীবনে প্র্যাকটিস করা। শুধু প্র্যাকটিসের ভিতরে সীমাবদ্ধ রাখা না, নিজের জীবনে প্র্যাকটিস করার পাশাপাশি অন্যদেরকে কোরআনের শিক্ষার প্রতি দাওয়াত দেওয়া। এটি হলো কোরআনের মূল উদ্দেশ্য। এজন্য কোরআনে আল্লাহ তাআলা যেখানে বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন, রহমান দয়াময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। এবং কি বলছেন? আল্লামাহুল বায়ান, এই মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। বায়ান মানে তাকে বাক শক্তি দিয়েছেন, তাকে কথা বলার সামর্থ্য দিয়েছেন। এই জন্য ইসলামে একজন জ্ঞানীর, একজন আলেমের, আলেম বলতে আমরা শুধুমাত্র আরেকটা মিসকনসেপশন আছে, আমরা অনেক সময় আলেম বলতে শুধুমাত্র মনে করি যারা দাড়ি টুপি রাইখে কোরআন হাদিস পড়ে মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ড নিয়েছে, সার্টিফিকেট আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, মুফাসসির, এদেরকে আমরা শুধুমাত্র আলেম হিসেবে ট্রিট করে থাকি। এটা এক সেন্সে ঠিক আছে, কিন্তু ইসলামিক পরিভাষায় যে আলেম যাকে বলা হয়, ওটা কিন্তু ওইরকম কোন একাডেমিক ডিগ্রির সাথে সম্পৃক্ত না। আমি আগেও একবার বলেছিলাম, যেমন আপনি সূরা ফাতিরের 28 নম্বর আয়াত যদি পড়েন, সেখানে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কারা? তার বান্দাদের মধ্যে থেকে যারা উলামা, যারা স্কলার, যারা আলেম, তারা। এখানে আলেম কারা? এখানে এর আগে আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে, আল্লাহ আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করেন। তারপরে বলে যে আল্লাহ তুমি এগুলো তো অনেক সৃষ্টি করো নাই। এই আয়াতগুলো, এই বর্ণনাগুলো দেওয়ার পরে তারপরে বলছে যে যে আল্লাহ তাআলা কি সবচেয়ে বেশি ভয় করে যারা, কারা? যারা আলেম, তারা স্কলার, যারা তারা। এই জন্য স্কলার বলতে বোঝানো হয় যারা আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে, যারা আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব এগুলো অনুধাবন করে, তারাই হলো তো মূলত স্কলার। স্কলার শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেটের সাথে সম্পৃক্ত না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমের গুরুত্ব এতটাই দিয়েছেন যে আল্লাহ রাসূল বলছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করবে, সেই পথের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ তার জন্য সহজ করে দিবেন। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে, একজন আবেদ যে সার্বক্ষণিক ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, আরেকজন হলো আলেম, সে এলেমও আছে, ইবাদতও করে, দুইটাই করে। আরেকজন শুধুমাত্র ইবাদত করে, তার এলেম বেশি নেই। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তিটা আলেম, তার মর্যাদা ওই আবেদের উপরে কাফাদলি আলা আদনাকুম, আমি নবীর মর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন মর্যাদার মানুষটা যে, তার সাথে আমি নবীর মর্যাদার যে পার্থক্য, একজন আলেমের মাঝে আর একজন আবেদের মধ্যে সারাদিন যে ইবাদত করে তার মধ্যে পার্থক্য ব্যবধান অতটুকু। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামে এই যে আলেমের মর্যাদা দেওয়া হয়েছে এই কারণেই, এলেমের গুরুত্ব বোঝানোর জন্য। এমনকি আল্লাহ তাআলা বলছেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, যে সমস্ত মানুষ যে তারা সবাই যুদ্ধে বেরিয়ে যাবে, এটা মুমিনদের মধ্যে থেকে সমস্ত সবাই একসাথে যুদ্ধে চলে যাবে, এটা মুমিনদের কাছ থেকে আল্লাহ আশা করেন। আল্লাহ বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, যে তাদের প্রত্যেক দল থেকে একটা গ্রুপ কেন বেরিয়ে আসে না? লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য। এই দ্বীনের পাণ্ডিত্য অর্জন করার পরে কি করবে? ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, এবং দ্বীনের জ্ঞান অর্জন করার পরে তাদের নিজের জাতির কাছে ফিরে গিয়ে
তারা তাদেরকে কি করবে? সতর্ক করবে। এভাবে আল্লাহ তাআলা দিনী জ্ঞানের প্রতি আমাদেরকে উৎসাহ দিয়েছেন বারবার। এবং আল্লাহ রাসূল বলেছেন, "মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন।" যে ব্যক্তির কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এজন্য আপনি যদি দ্বীনি জ্ঞানের প্রতি আপনার যে আকর্ষণ বাড়ে, আপনি যদি কোরআন হাদিস স্টাডি করার জন্য যদি আপনার মনোযোগ বাড়ে, আগ্রহ বাড়ে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণ চান। আর ওই হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান পাণ্ডিত্যতা দান করেন। তাহলে এই যে আম সাইহুন দ্বারা যদি আমরা এলেমও নেই, এলেম তো অর্জন করার ব্যাপারে নেই, অথবা সিয়ামও নেই, দুইটার ফজিলত ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এবং এলেমের মর্যাদা ইসলামে এতটাই বেশি যে আপনি দেখেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর একটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আরেকটা প্রশিক্ষণহীন কুকুর, দুটোর মধ্যে পার্থক্য কি জানেন? একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর মানে এটাকে কালব মুআল্লাম বলা হয়, মানে ট্রেনিং প্রাপ্ত কুকুর, যে তাকে শিকারের জন্য ট্রেনিং দেওয়া হয়েছে যে শিকারে ধরে খেয়ে ফেলবে না, সে শিকারে ধরে এনে তার মালিকের কাছে, মনিবের কাছে, মাস্টারের কাছে সে বুঝাই দিবে। এই যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, এটার মর্যাদা হলো এতটাই যে এই কুকুর যদি কোনো জিনিস প্রাণী শিকার করে নিয়ে আসে সেটা খাওয়া হালাল, মরে গেলেও হালাল। আর প্রশিক্ষণ ছাড়া কুকুর যে, সে একটা প্রাণী যদি শিকার করে নিয়ে আসে, সেটা যদি মরে যায়, সেটা খাওয়া আপনার জন্য হালাল না, জবাই করলেও হালাল হবে না। চিন্তা করতে পারেন যে একটা ট্রেনিং এর, একটা প্রশিক্ষণের, একটা কুকুর, সে কুকুরের ক্ষেত্রে একটা তার একটু জ্ঞান অর্জন করছে কুকুরটা, এখানে তাকে কতটা মর্যাদা দেওয়া হয়েছে। আর মানুষ তো আশরাফুল মাখলুকাত, তার মর্যাদা কোন পর্যায়ে, সেটা তো আপনার ওই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি। এই জন্য আহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা পেতে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আর কোনো মুসলিম কখনো মূর্খ থাকতে পারে না। মুসলিম মানেই সে শিক্ষিত। সে শিক্ষিত পরিমাণ কারো এলেমের পরিমাণ কম থাকবে, কারো এলেমের পরিমাণ বেশি থাকবে। কিন্তু কোনো মুসলিম কখনো মূর্খ থাকতে পারে না। মূর্খতা কখনো ইসলামের মধ্যে যায় না। কারণ হলো প্রত্যেক মুসলমান ঈমান আনার পরেই তার প্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে তাকে কমপক্ষে সূরা ফাতিহা মুখস্থ করতে হবে, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মুখস্থ করতে হবে, তাকে রুকুর তাসবিহ সিজদা তাসবিহ মুখস্থ করতে হবে। নামাজের সমস্ত নিয়মকানুন তাকে জানতে হবে। এগুলো যে জানবে সে তো মূর্খ থাকতে পারে না। তাকে এগুলো কোরআন তেলাওয়াত না শিখতে পারলেও কমপক্ষে এগুলো তো তাকে মুখস্থ করতে হবে। এজন্য ইসলাম এমন একটা ধর্ম যেখানে আপনার নিরক্ষরতা 0% থাকা উচিত ছিল মুসলিম সমাজের মধ্যে। কিন্তু বাস্তবতা হলো যে আপনি যদি কম্পেয়ার করবেন যে ওয়েস্টার্ন সোসাইটি বা অমুসলিম কোনো কান্ট্রির সাথে কোনো মুসলিম কান্ট্রিকে, দেখবেন যে মুসলিম কান্ট্রিগুলোর নিরক্ষরতার সংখ্যা বেশি। এমনকি আপনি আশ্চর্য হবেন, সৌদি আরবে পুলিশের চাকরি তারা করে। এই পুলিশদের ভিতরে সৌদি সরকারের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের নাম হলো পুলিশদের নিরক্ষরতা দূরীকরণ প্রজেক্ট। আপনি চিন্তা করতে পারেন, পুলিশ তো সে একটা চাকরি করে, সে আবার নিরক্ষর হয় কিভাবে? হ্যাঁ, সৌদি আরবে নিম্ন পর্যায়ের পুলিশের জব যেগুলো আছে সেগুলো কোনো শিক্ষিত মানুষ নেয় না। এজন্য যারা অশিক্ষিত তাদেরকে এই পোস্টগুলো দেওয়া হয়, দেওয়ার পরে তাদেরকে চাকরি দেওয়ার পরে সরকারি এগুলো তাদেরকে বিভিন্ন কোর্স করানোর মাধ্যমে তাদেরকে আস্তে 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 এগুলো শিক্ষিত করে তোলে। অথচ দেখেন এটা একটা মুসলিম দেশ এবং সেটা কোরআন নাজিলের দেশ, যে দেশে শুরু হয়েছে, কোরআন শুরু হয়েছে ইকরা দিয়ে, সেখানে নিরক্ষরতার সংখ্যা কি পরিমাণে বিরাজ করছে। তাহলে আমরা সাইহুন এর ব্যাখ্যা এখানে শেষ করি, কারণ এটা অনেক লম্বা আলোচনা। এত দীর্ঘ আলোচনা করলে দেখা যাবে যে এক পয়েন্টের ভিতরে কয়েক মাস চলে যেতে পারে। তারপরে আমরা আসি আর রাকিউন আস-সাজিদুন। রাকিউন আস-সাজিদুন, রাকি মানে রুকুকারী, রাকিউন এটা বহুবচন, সাজিদ মানে সিজদাকারী, সাজিদুন মানে সিজদাকারীগণ, বহুবচন। তাহলে সিজদাকারী আর রুকুকারী এর মানেটা কি? তার মানে নামাজের মধ্যে থেকে দুইটা কাজকে আল্লাহ তাআলা এখানে চুজ করে নিয়ে আসছেন, বাছাই করে নিয়ে আসছেন। মানে বোঝানো হচ্ছে নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইবাদত যদি আমরা বাছাই করি, নামাজের ভিতর থেকে ফিজিক্যাল যেগুলো বাহ্যিকভাবে যেগুলো দেখা যায়, তার মধ্যে একটা হলো রুকু আর একটা হলো সিজদা। সবচেয়ে ইম্পর্টেন্ট ইবাদত নামাজের মধ্যে রুকু এবং সিজদা। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় রুকু এত দ্রুত করি, আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাসূল বলছেন যে আমরা মনে করি যে রুকুর মধ্যে যায় 3 বার শুধু তাসবিহ পড়লে রুকু আদায় হয়ে গেছে। না, আল্লাহ রাসূল বলছেন যে রুকুতে যখন যাবে এমন পরিমাণ সময় সেখানে থাকতে হবে যে শরীরের সমস্ত জয়েন্ট গুলো, হাড়ের যে জয়েন্ট গুলো আছে সেগুলো হতে হবে, স্বাভাবিক হতে হবে। এমন একটা সময় সেখানে থাকতে হবে। এবং
এই সেজদার মধ্যে সেখানে 8টা অঙ্গ সেখানে ব্যবহার করতে বলা হয়েছে। অনেক সময় দেখা যায় আমরা নাক লাগাইতো কপাল লাগাই না, কপাল লাগাইতো নাক লাগাই না, অথবা পায়ের আঙ্গুল মাটির থেকে উঠে রাখছি, মানে ওই অনেক সময় কেয়ারলেস থাকি আমরা বিষয়গুলোর ব্যাপারে। কিন্তু বুঝতে হবে যে নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্স হলো খুশু। যে আমরা 3টা বাছাই করি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো খুশু। খুশুর ব্যাপারে আলাদা আয়াতে আল্লাহ নাযিল করেছেন, যে আমরা যেটা বলছি সূরা মুমিনের প্রথম আয়াতে, কদ আফলাল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতার জন্য শর্ত হলো নামাজের মধ্যে খুশু থাকতে হবে। এরপরে যে যদি আমরা নামাজের ভিতর থেকে অন্য কোনো ইবাদত স্পেশাল কোনো পার্টকে বাছাই করে নিই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসবে রুকু এবং সিজদা। এই জন্য আল্লাহ এখানে তাদেরকে বলেন নাই ওয়াল ওয়াল মুসাল্লুন বলেন, যেমন আগে যে বলেছে তাই আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, সেখানে তো ওয়াল আল মুসাল্লুন তো বলতে পারতো আল্লাহ তাআলা, যারা মুসাল্লি হবে, নামাজ আদায়কারী হবে। দেখেন নামাজ আদায়কারী না বলে আল্লাহ কি বলছেন, বলছেন আর রাকিউন আস-সাজিদুন, তারা রুকুকারী হবে এবং সিজদাকারী হবে। কারণ এই রুকু এবং সিজদার ইম্পর্টেন্স এখানে দেওয়া হয়েছে। মানে নামাজের মধ্যে সমস্ত ইবাদতের, নামাজের যতগুলো কাজ আছে তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত হলো, কাজ হলো রুকু এবং সিজদা। এখানে রুকু এবং সিজদাকে কেন বাছাই করা হয়েছে, কারণ হলো ওলামা কেরাম বলতেছেন যে 1 নম্বর হলো যে অন্যান্য কাজ যেগুলো আমরা করি নামাজের মধ্যে, যেমন আমরা দাঁড়ায় রইলাম হাত বেঁধে, এটা আমরা কিন্তু অনেক সময় নামাজ ছাড়াও করে থাকি। যেমন মনে করি অনেক সময় দাঁড়ায় রইলাম কোনো ভদ্র উঁচু মর্যাদা সম্পন্ন মানুষের সামনে, তার সামনে যখন দাঁড়াই তখন আমরা অনেক সময় হাত বেঁধে দাঁড়ায় থাকি। অথবা মনে করেন শুধুমাত্র দাঁড়ায় থাকা, হ্যাঁ, অথবা মনে করেন বসা, তাশাহুদ করার জন্য যে বসা, এই বসা দাঁড়ানো এগুলো কিন্তু স্বাভাবিক কাজ, এগুলো মানুষ নামাজ ছাড়াও করতে পারে। কিন্তু রুকু এবং সিজদা এই 2টা কাজ হলো ইউনিক, একেবারে ইউনিক। মানে এগুলো নামাজের এতটা ইউনিক যে এই কাজগুলো শুধুমাত্র নামাজ ছাড়া অন্য কোথাও করা হয় না। এইভাবে আপনার জীবনে কোনোদিন আপনি এরকম রুকু অবস্থায় এরকম হাঁটুর মধ্যে হাত দিয়ে আপনি উপর হইতে পারেন, কিন্তু এরকম রুকু অবস্থায় মানুষ সাধারণত বসে থাকে, সময় কাটায় না। এবং সিজদা তো যাওয়ার প্রশ্নই আসে না। মানুষ কখনোই মাটির মধ্যে কপাল ঠেকায় না। দেখবেন যে পৃথিবীতে যারা মুসলিম আছে জীবনে কোনোদিন তার মাটিতে এইভাবে সে কোনোদিন কপাল ঠেকায় নাই। তার মানে এই 2টা কাজ হলো ইউনিক কাজ নামাজের ভিতরে, যেগুলো সাধারণত মানুষ দৈনন্দিন কাজের মধ্যে তার জীবনের মধ্যে এগুলো পড়ে না। কিন্তু অন্যান্য কাজ যেগুলো আমরা করি, দাঁড়ানো বা বসা, এগুলো কিন্তু আমরা দৈনন্দিন কাজ হিসেবে একজন মুসলিম সে করতে পারে। এই জন্য স্পেশাল ইবাদত হিসেবে এগুলো এই 2টাকে বাছাই করে নেওয়া হয়েছে। কারণ একজন নামাজি আর বেনামাজির মধ্যে আপনি পার্থক্য করতে পারেন এই 2টা কাজ দেখে। যেমন একটা মানুষ দাঁড়া রয়েছে, সে নামাজ পড়তেছে কিনা আপনি নাও বুঝতে পারেন, কিন্তু যখন দেখবেন যে সে রুকু করতেছে বা সিজদা করতেছে, তখন আপনি বুঝবেন যে নিশ্চিত সে নামাজ পড়তেছে। আরেকটা হলো যে নামাজে যে সকল বিনয় প্রকাশ পায় যে সকল কাজের মাধ্যমে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 3টা কাজ। 1 নম্বর হলো দাঁড়ানো। দাঁড়ানোর মাধ্যমে, দাঁড়ানোটা হতে হবে এমন ভাবে যে বিনয়ের সাথে, তার দাঁড়ানোর ভাবটা দেখলে বুঝতে হবে সে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়িয়েছে। এটা হলো একেবারে বিনয়ের প্রথম লেভেল। বিনয়ের মধ্যম লেভেল হলো রুকু। মধ্যম লেভেল রুকু মানে এখানে আমি উপর হয়ে গেলাম, মানে কি আমার নিজের সত্তাটাকে, আমার নিজের দেহটার অর্ধেকটাকে আমি সঁপে দিলাম। আর যখন আমরা সেজদাতে যাই, সেটা হলো একেবারে কমপ্লিট সারেন্ডার। কমপ্লিট সারেন্ডার এর মানে হলো যে আমি একবারে বিনয়ের চরম পর্যায়ে চলে গেছি। আর এই জন্য এই যে বিনয়ের 3টা লেভেল থেকে দাঁড়ানো, রুকু করা এবং সিজদা করা, একদম 3টা লেভেল থেকে সবচেয়ে সেরা যায় 2টা লেভেল, মাঝখানেরটা এবং চূড়ান্তটা, এই 2টাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাছাই করেছেন এই খুশু এবং খুজুর, সরি, নামাজের মধ্যে রুকু এবং সিজদার ফজিলত বা মর্যাদা বোঝানোর জন্য। এমনকি এই রুকু এবং সিজদার যে ফজিলত, এই ফজিলতের কথা সারাদিন বললেও শেষ হবে না। আমি জাস্ট একটা হাদিস বলে আসছি, শেষ করে দিচ্ছি, যে তোমাদের সময় হাতে নাই। রবিয়া ইবনে কাব আল আসলামী, এই সাহাবীর নামটা মনে রাখবেন, রবিয়া ইবনে কাব আল আসলামী, অথবা শুধু রবিয়া মনে রাখতে পারেন। তিনি আল্লাহ রাসূলের একজন খাদেম ছিলেন। খাদেম বলতে কোনো অ্যাসাইন্ড খাদেম না। যেমন আনাস ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্থায়ী খাদেম ছিলেন, তিনি এমন নাম। রবি ইবনে কাব আল-আসলামী একজন গরিব মানুষ ছিলেন, যার কোনো বাসস্থান ছিল না, যার কোনো ফ্যামিলি ছিল না। উনি মসজিদে নববীতে থাকতেন। আহলে সুফা যারা গরিব সাহাবী, যাদের বাড়িঘর নাই, ফ্যামিলি নাই, তাদের সাথে মসজিদে নববীতে থাকতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল খেদমত দেওয়ার জন্য সবসময় ব্যাকুল থাকতেন। এজন্য রাসূল যাতে ঘর থেকে বের হওয়ার পরে কখনো কোনো কাজের জন্য, কোনো প্রয়োজনের জন্য কাউকে ডাকতে না হয়, কাউকে খুঁজতে না হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার পাশেই তিনি অনেক সময় শুয়ে থাকতেন, যাতে রাসূল তাকে ঘর থেকে বেরিয়ে হাতের কাছে তাকে পেয়ে যায়। মানে উনি রাসূলের ফরমাশ কাজ করার জন্য সবসময় রেডি থাকতেন। তো রবি ইবনে কাব আল-আসলামী বলতেছেন যে কুনতু আবিতু মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতি। আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ওযুর পানি নিয়ে আসলাম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। অন্যান্য প্রয়োজন মানে কি? মেসওয়াক, এগুলোই তো। মেসওয়াক আর ওযুর পানি দুটোই। আর কখনো জুতা বা পায়ের স্যান্ডেল এগুলো আগায় দিতেন রাসূলকে। বলছে রাসূলের ওযুর পানি এবং জুতা, স্যান্ডেল বা মেসওয়াক এগুলো নিয়ে আসলাম। তখন আল্লাহ রাসূল বললেন, কারণ এই লোকটা প্রতিদিন খেদমত করতেছে বিনা পয়সায়, ফ্রিতে। আল্লাহ রাসূল তাকে বললেন, সাল, তুই আমার কাছে কিছু চাও। আস্ক মি সামথিং, আই উইল গিভ ইউ। রবিয়া চিন্তা করলো, ফাকুলতু আসআলুকা, কি চাওয়া যায়? যা রাসূল যা চাইবে তাই দিবেন। বলছে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জান্নাতে আপনার সাহচর্য চাই, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। চাহিদা দেখেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে বুঝলাম তুমি জান্নাত চাও। আওয়া গায়রা যালিক, সেটা তো বুঝলাম, এটা দেখা যাবে। তুমি আগে বলো এছাড়া অন্য কিছু আর কি চাও? রাসূল তার চাহিদার চূড়ান্ত সীমা জানতে চাচ্ছেন। বলছেন, রবিয়া বলতেছেন যে হুয়া যাক, হুয়া যাক, মানে আমার এটাই লাগবে, আর কিছু লাগবে না, আমি এটাই চাই শুধু। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি তুমি যে কাজটা, যে জিনিসটা আমার কাছে চাইছো, অর্থাৎ রাসূলের সাথে জান্নাতের মধ্যে জান্নাতের সঙ্গী হওয়ার জন্য, জান্নাত তার সাথে রাসূলের সাথে থাকবে। আল্লাহ রাসূল বললেন যে ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। এটা সহিহ মুসলিমের হাদিস, 489 নম্বর হাদিস। আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি যে কাজটা চাইছো আমার কাছে, যে জিনিসটা আমার কাছে চাইছো, যে আমার সাথে জান্নাতে অ্যাকম্পানি চাচ্ছ, সাহচর্য চাচ্ছ, এটা পাওয়ার জন্য তোমাকে একটা কাজ করে আমাকে সাহায্য করতে হবে। আই নিড ইউর হেল্প। তুমি যেটা চাইছো সেটা পাওয়ার জন্য আমাকে কিছু কাজ করে তোমাকে সাহায্য করতে হবে। সেই কাজটা কি? তুমি বেশি বেশি সিজদা করবে, বেশি বেশি সিজদা করবে। বেশি বেশি সিজদা করার মানে হইলো যে বেশি বেশি নফল নামাজ পড়বে। বেশি ফরজ নামাজ তো পড়বেই, কারণ ফরজ নামাজ তো বেশি সিজদা করার কোনো সুযোগ নেই। আপনি মনে করেন দৈনিক 17 রাকাত ফরজ নামাজ, 17 রাকাতের বাইরে 17 দুগুণে কত? 34। 34টা বেশি সিজদা দেওয়ার আপনার সুযোগ নেই ফরজ নামাজ। বেশি সিজদা যদি দিতে হয়, তাহলে বেশি বেশি কি করতে হবে? নফল নামাজ পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে সেগুলো তো পড়তে হবে, পাশাপাশি নফলও পড়তে হবে। আল্লাহ রাসূল দেখেন, জান্নাতের মধ্যে রাসূলের সঙ্গী হওয়ার জন্য তাকে একটা আমলই শিখাই দিয়েছেন। সেই আমলটা কি? কাসরাতুস সুজুদ, বেশি বেশি সিজদা করা, অর্থাৎ বেশি বেশি নফল ইবাদত করা। ফরজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়া, আল্লাহকে সিজদা দেওয়া। কারণ সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এতই কাছে হয়। আমি আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করে দিচ্ছি। সেটা হলো যে আমরা দেখেন নামাজের মধ্যে যতগুলো মুভমেন্ট আছে, একবারে তাকবীরাতুল ইহরাম থেকে শুরু করে রুকুতে যাওয়া থেকে শুরু করে সিজদাতে যাওয়া, সিজদা থেকে ওঠা, আবার দাঁড়ানো, সমস্তগুলো মুভমেন্টের মধ্যেই আমরা সবসময় কি বলে থাকি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে শুরু করলাম, রুকুতে গেলাম আল্লাহু আকবার বললাম, সিজদাতে গেলাম আল্লাহু আকবার বললাম, সিজদা থেকে উঠলাম আল্লাহু আকবার বললাম, আবার সিজদাতে গেলাম আল্লাহু আকবার বললাম, আবার দাঁড়ালাম আল্লাহু আকবার বললাম। সবগুলোর মধ্যে আল্লাহু আকবার। কিন্তু একটা জায়গায় এক্সেপশন আছে, খেয়াল করেছেন সেটা? কোন জায়গায় আল্লাহু আকবার নাই মুভমেন্টের মধ্যে? কে বলতে পারেন? সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, মাশাআল্লাহ। একমাত্র রুকু, যেখানে আমরা উঠার সময় আল্লাহু আকবার বলি না। বাকি সবগুলোতে কিন্তু আল্লাহু আকবার বলতেছি। শুধুমাত্র রুকুর মধ্যে যাইয়া বলতেছি সামি আল্লাহু লিমান হামিদা। হুলিমান হামিদা না। আমরা অনেক সময় হুলিমান হামিদা বলি। হুলিমান হামিদা কোনো শব্দ নাই। সামি আল্লাহু লিমান হামিদা। মানে সামি আল্লাহু মানে আল্লাহ শুনতে পান। লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে। এখানে দেখেন আল্লাহু আকবার না বলে এখানে সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা শুনতে পান, এই কথা মেসেজ এখানে কেন দেওয়া হয়েছে? খেয়াল করেছেন কখনো? কারণ হলো
আল্লাহ রাসূল বলছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় তখন যখন সে সিজদার মধ্যে থাকে। আর নিকটবর্তী হলেই তো চাওয়ার সময়। আপনি যদি মন্ত্রীর বাসায় যান, একবার মন্ত্রী একজন উচ্চপদস্থ মন্ত্রী অথবা প্রাইম মিনিস্টার, তার বাসায় যদি আপনি চলে গেলেন কোন কারণে এবং প্রাইভেটলি কথা বলার সুযোগ পাইলেন, ওই সময় তো চাওয়ার সুযোগ। যা বলেন, মনে করেন যে আপনার ছেলের জন্য একটা চাকরি দরকার, অমুকের একটা সমস্যা সেটা সমাধান করা দরকার, যা চাওয়ার দরকার সব তো ওই সময় চাওয়ার সময়। আল্লাহ রাসূল বলছেন যে তুমি যখন সিজদার মধ্যে থাকবে তখন সবচেয়ে কাছে থাকবে আল্লাহর। ফাআকসিরু ফীহি দুআ, ফাআকসিরু ফীহা দুআ, তুমি এই সিজদার মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য আমি যখন সিজদাতে যাব, সিজদাতে যাওয়ার আগেই কিন্তু আমি কি বলতেছি এখানে, সামি আল্লাহু লিমান হামিদা, এই মেসেজটা আমাকে দেওয়া হয়েছে যে তুমি যদি আল্লাহর প্রশংসা করো, আল্লাহ কিন্তু তোমার প্রশংসা শুনে। আল্লাহ যে আল্লাহর প্রশংসা করে সে তার প্রশংসা আল্লাহ শুনেন। এর মানে হলো যে আমি যখন সিজদাতে যাব তার আগে আমাকে মেসেজটা দেওয়া হয়েছে, তুমি সিজদার মধ্যে যে যা বলবে সব তোমার আল্লাহ শুনবে, তুমি এখন যা চাওয়ার চাই নাও। রাসূল আমাদের শিখিয়ে দিচ্ছেন যে দুনিয়াতে যত কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে চাও, সিজদার মধ্যে চাও। কিন্তু আমরা অবস্থা হলো এরকম যে মনে করেন মন্ত্রীর অফিস থেকে বাড়ি এসে চাইতেছি পিয়নের কাছে, এরকম অবস্থা হয়েছে যে আমরা আল্লাহ নামাজ শেষ করে সালাম ফিরে এখন বলতেছি হুজুর করতেছি, হুজুর দোয়া করে দেন। তার মানে কি আমি আল্লাহর কাছ থেকে নিকটে ছিলাম তখন চাওয়ার সুযোগ ছিল, ওই সময় না তাই এসে এখন নামাজ থেকে বেরিয়ে এসে আল্লাহ থেকে দূরে এসে এখন বলতেছি হুজুর দোয়া করে। হুজুর দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50। কিন্তু আমরা সেজদার মধ্যে দোয়া করেন, আপনি সেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। আল্লাহ আপনি খুব কাছে আছেন ওই মুহূর্তে। কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে কুধারণা করি। কুধারণা কি? আমরা মনে করি যে আমি এত গুনাহগার, আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করবেন না। এটা আল্লাহর ব্যাপারে কুধারণা। আল্লাহর ব্যাপারে কুধারণা করা জায়েজ নেই এবং আল্লাহর ব্যাপারে কুধারণা করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমনই। আপনি যদি মনে করেন যে আল্লাহ কবুল করবেন না, তাহলে আল্লাহ ওমনই। যদি মনে করেন যে আল্লাহ আমার গুনাহ অবশ্যই মাফ করে দিবেন, অবশ্যই মাফ করে দিবেন। এজন্য সিজদা হলো চাওয়ার সবচেয়ে উত্তম জায়গা। আর এই জন্য রুকু থেকে ওঠার পরে সিজদাতে যাওয়ার আগে আপনাকে মেসেজ দেওয়া হয়েছে যে আপনি যা বলবেন আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ কিন্তু সব শুনছে। আর একটা চাওয়ার ক্ষেত্রে সবচেয়ে উত্তম আদব হলো আগে প্রশংসা করে নেওয়া। আপনি একজন মন্ত্রী মনে করেন আপনার এলাকায় ভিজিট করতে গেছে, আপনি তাকে প্রথমে বলবেন যে আপনি খুবই মানব দরদী, জনতা জনদরদী, সমাজসেবক, এমন অনেকগুলো প্রশংসা দিয়ে আপনি এই করেছেন সেই করেছেন, সুতরাং আপনি আমাদের এই সমস্যার সমাধান করে দিবেন। তার মানে তার কাছে কোনো প্রস্তাব নিয়ে আসার আগেই আপনি তাকে প্রশংসা করতেন, অনেক কিছু করতেন। আল্লাহ তাআলা এই সেম মেথডে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই সবগুলো হলো প্রশংসা। এখন আসে চাওয়ার সময়। চাইবো কি? এখন আল্লাহ বলতেছেন এই চাওয়ার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এই চাওয়ার আগে প্রশংসা করা। এইজন্য আল্লাহ তাআলা আমরা যখন সিজদাতে যে চাইবো এর আগে আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন আমাদেরকে সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে সে কিন্তু আল্লাহ তাআলা তার প্রশংসা শুনতে পান। আমরা যে আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ সব শুনতে পাচ্ছেন। এইজন্য রুকুতে আল্লাহ তাজিম করলাম, সুবহান রাব্বিল আযীম বললাম, আবার সিজদাতে যে সুবহান রাব্বিল আলা বললাম। সিজদাতের যে এই চাওয়ার বিষয়। এবং আমরা এই গত ক্লাসে একটা হাদিসের মধ্যে বলছিলাম যে আরব বেদুইনের কথা। সে যখন আল্লাহ রাসূল যখন তাকে শিখাই দিয়েছে যে তুমি পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ যখন আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন তাকে, সে বলছে কি এগুলো সব আল্লাহর জন্য, তাহলে আমার জন্য কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা দুই সিজদার মাঝখানে যে দোয়াটা সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওই আরব বেদুইনকে শিখিয়ে দিয়েছেন। এই যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এরকম ৭টা শব্দ আল্লাহ রাসূল তাকে শিখিয়ে দিয়েছেন। এগুলো আপনি ৭টা পড়তে পারেন, যতটুকু মনে পড়ে ততটুকু পড়তে পারেন। এগুলো আগ পিছ হইলেও কোনো সমস্যা নেই। এই যে চাওয়া, সেজদাতে যাইয়াও চাওয়া এবং সেজদা থেকে উঠার পরে মাঝখানে যে সময়টা, এই সময়টাতে চাওয়া, মানে পুরো সময়টা চাওয়ার মধ্যে মানে ব্যস্ত রাখা হয়েছে। আপনি ২ সিজদার মাঝখানে যে দোয়াটা, এই দোয়াটার অর্থগুলো পড়েন, সবগুলি চাওয়া, আল্লাহর কাছে চাওয়া হচ্ছে। কি চাচ্ছি? আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো। ওয়ারফা'নি, আমার মর্যাদা বৃদ্ধি করে দাও। ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও। ওয়াজবুরনি, আমার সমস্ত ত্রুটিগুলোকে পূর্ণ করে দাও। যা কিছু চাওয়ার সবকিছু চাওয়া হচ্ছে এবং কিভাবে চাইতে হবে আল্লাহ রাসূল আমাদেরকে সরাসরি শিখিয়ে দিয়ে গেলেন। বিশেষ করে আপনি সিজদার মধ্যে বেশি পরিমাণে চাবেন। যত দোয়া আছে সব দোয়া সিজদার মধ্যে যেয়ে করবেন। রিজার্ভ করেন। প্রতি রমজানে আপনি টার্গেট নেন যে আমি আজকে হাদিস থেকে একটা নতুন দোয়া শিখবো এবং এটা আমি সিজদার মধ্যে যেয়ে পড়বো। প্রথমে সিজদার তাসবিহ গুলো পড়বেন, তারপরে সেখানে আপনার যত দোয়া আছে বিশেষ করে রাসূলের শিখানো দোয়াগুলো
রাসূলের দোয়াগুলো হলো কম্প্রিহেন্সিভ দোয়া। আমরা নিজেরা বানায় বললে হয়তো দেখা যাবে যে অনেক কিছু বলার পর অনেক কিছু বাদ করে যাবে, কিন্তু রাসূল যেগুলো বলছেন, যে দোয়াগুলো করেছেন, সেগুলো হলো একেবারে কম্প্রিহেন্সিভ, অল্প ওয়ার্ডের ভিতরে সমস্ত মিনিং এখানে দিয়ে দিয়েছেন, ইনক্লুসিভ, একেবারে অল ইনক্লুসিভ। এই জন্য সেগুলোকে আপনি বাছাই করে নিয়ে, বিশেষ করে আপনি ছোট ছোট দোয়া এক সপ্তাহে আপনি প্র্যাকটিস করেন একটা দোয়া, আবার পরের সপ্তাহে আরেকটা মুখস্থ করেন, অথবা ইচ্ছা করলে আপনি একদিনে একটা দোয়া মুখস্থ করতে পারেন, ছোট এক লাইনের একটা দোয়া, প্রতিদিন অ্যাড করেন, নতুন নতুন দোয়া অ্যাড করেন। তাহলে দেখবেন আপনি যখন আল্লাহর কাছে সিজদার মধ্যে যেতে চাইবেন, তখন নামাজের ভিতরে আপনার মজা বা স্বাদ বা একটা অন্যরকম আলাদা একটা ফিলিংস আপনার ভিতরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আজকের আলোচনা সংগত, অথবা মাসুদ যে ভাই, কোনো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ফেরদৌস বলছিলাম। একটা কোয়েশ্চেন আছে মাসুদ ভাই। মাসুদ ভাই, এই যে রুকুতে আমরা কোনো কিছু চাইতে পারবো কিনা, দোয়া করতে পারবো কিনা, সেটা এতক্ষণ সাজদা কি বললাম তাহলে? এতক্ষণ তো বললাম এটাই, যে রুকুতে আপনি সব চাইতে পারবেন, কিন্তু রুকুর শুরুতে আপনি আগে রুকুর তাসবিহ পড়বেন। তাসবিহ পড়ার পরে আপনি যত চাহিদা আছে, যত চাওয়া আছে, সব চাইতে পারবেন। এই জন্য আপনি নফল নামাজে তো অবশ্যই চাইবেন। ফরজ নামাজের ব্যাপারে যদিও ওলামায়ে কেরামের দ্বিমত আছে, কারো ব্যাপারে মাকরু বলা হয়েছে, কারণ হলো এখানে অনেক সময় দেখা গেল যে আবার চাওয়ার ধরনের কারণে হয় আবার নামাজটা নষ্ট হয়ে যায় কিনা, সেই কারণে। কিন্তু চাইতে কোনো নিষেধ নাই, আপনি বাংলাতেও চাইতে পারবেন, কোনো সমস্যা নেই নামাজের ভিতরে। বিশেষ করে সেজদা যাওয়ার পরে আপনি বাংলাতেও চাইতে, আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারবেন। আপনি যদি আরবিতে না জানেন, বাংলাতে চাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম হলো আল্লাহ রাসূল যে সকল দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, সেগুলো সেগুলো পড়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে যায় যেগুলো পড়তেন, এরকম 10-12টা দোয়া আছে। আপনি যদি হিসনুল মুসলিম থাকে, সেখান থেকে দেখে নিতে পারেন। সেখানে সিজদার মধ্যে আল্লাহ রাসূল কি কি দোয়া করতেন, রুকুর মধ্যে এই সুবহান রাব্বিল আযীম ছাড়া আর কি কি দোয়া করতেন, এবং দাঁড়ানোর পরে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলা ছাড়াও আরো কি কি দোয়া করতেন, এগুলো সব ওই হিসনুল মুসলিমের মধ্যে আছে। সেখান থেকে আপনি মুখস্থ করে নিতে পারেন, অথবা ইন জেনারেল রাসূল যে সকল দোয়া করতেন, যেমন ছোট ছোট দোয়া, যেমন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হ্যাঁ, আল্লাহ তুমি আমার, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে কি করো, তোমার দ্বীনের উপর অটল রাখো, অবিচল রাখো। এরকম ছোট ছোট দোয়া, যেমন মনে করেন আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এটা তো একটা সংক্ষিপ্ত কথা। তারপরে আপনি যেমন সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা আল্লাহ রাসূল আমাদেরকে সিজদাতে দোয়া শিখিয়েছেন, সিজদা দোয়া হিসেবে। তারপরে মনে করেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে যেমন ধরেন এরকম অসংখ্য ছোট ছোট দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই এবং জাহান্নাম থেকে পানাহ চাই। অথবা আমরা যেটা অন্যান্য রমজান মাসে যেটা পড়তে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটাও একটা দোয়া। এরকম ছোট ছোট অনেক দোয়া আছে, যেগুলো আপনি, অনেক কিছু আছে আপনি নিজে জানেন, তো আপনি যে জানেন সেটা অনেক সময় জানেন না। এই জন্য এগুলো লিস্ট করে রাখতে হবে, যে আমি আল্লাহর কাছে যখন চাইতে যাবো, যেমন আপনি যখন কোনো মন্ত্রী অফিসে যান, আগের থেকে দরখাস্ত রেডি করে যান যে কি কি জিনিস চাইবেন, কিভাবে চাইবেন। আল্লাহর কাছে যখন নামাজে যখন দাঁড়াবেন, তার আগের থেকে আপনি রেডি করবেন যে আমি কি কি দোয়া আজকে পড়বো নামাজের ভিতরে, সিজদার ভিতরে। সেগুলো একটা লিস্ট ডাউন করতে হবে, লিস্ট ডাউন করে সেগুলো আপনি প্রায়োরিটি আলোকে এগুলো চাইতে হবে। জি, আর কোনো প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম মাসুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট্ট প্রশ্ন, যে সেজদার মধ্যে আমরা জানি যে দোয়ার আগে দরুদ শরীফ পড়া জরুরি। আমরা কি সেজদায় নামাজে দরুদ শরীফ পড়তে পারবো কিনা, বা পড়া দরকার আছে কিনা? না, ওই 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 দোয়া না, ফরমাল দোয়া যেটা আমরা পড়ি সাধারণত, আমরা আল্লাহ কি করি, আল্লাহর প্রশংসা করি, তারপরে দুরূদ পড়ি, তারপরে দোয়া করি। কিন্তু সেজদার মধ্যে আপনি ডাইরেক্ট যাবেন, ওইখানে কোনো আচ্ছা, ভূমিকা দরকার না, কারণ ভূমিকা অলরেডি সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। কারণ নামাজটা পুরোটা একটা কমপ্লিট প্যাকেজ। ওই প্যাকেজের আপনার শুরুতেই ভূমিকার মধ্যে আপনি আল্লাহর প্রশংসা করে ফেলছেন। এই জন্য আল্লাহর প্রশংসার জন্য যা দরকার ওগুলো শুরুতে হয়ে গেছে, এখন শুধু ডাইরেক্ট চাওয়ার সময়। এখন আর আচ্ছা, নতুন করে ভূমিকা তৈরি করার দরকার নেই। জাযাকাল্লাহ। ও, ইয়া আসসালামু জি, আলাইকুম। মাসুম ভাই, আমার একটা প্রশ্ন। মেসওয়াকের কথা যেটা বললেন, তা যদি আমরা টুথব্রাশ দিয়ে করি, সেটাও কি মেসওয়াকের ভিতরে পড়বে, নাকি ওই লাঠি ওই ধরনের লাগবে মেসওয়াকের কাঠি? প্রথম কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেহেতু টুথ ব্রাশও ছিল না, টুথপেস্টও ছিল না, এই জন্য রাসূলের যুগে ওগুলো ব্যবহারের প্রশ্নই ছিল না। রাসূলের যুগে ওই সময় ওইটাই ছিল, মেসওয়াকই ছিল। এই জন্য আপনি যদি একেবারে সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে চান, তাহলে মেসওয়াক ইউজ করা হলো বেস্ট অপশন।
কিন্তু আপনি যদি ব্রাশ বা টুথপেস্ট ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার সুন্নাহ আদায় হবে। তবে উত্তম হলো আল্লাহ রাসূল যেটাই ব্যবহার করেছেন সেই মেসওয়াক ইউজ করাই উত্তম। জাযাকাল্লাহ। জি, আর কোন আসসালামু প্রশ্ন? আলাইকুম। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোশ্চেনটা হলো আমরা আসলে আগে তো পড়তাম যেটা যে সেটা যখন উঠি তখন সামি আল্লাহু লিমান হামিদা এভাবে পড়তাম। এখন বুঝতেছি যে সামি আল্লাহু লিমান হামিদা। সো এই দুইটা পড়ার ভিতরে কি মিনিংগত কোনো পার্থক্য আছে? বিশাল পার্থক্য। সামি আল্লাহু, আল্লাহু একটা শব্দ। জি আপনি আল্লাহু থেকে যদি হুডা কাটে নিয়ে যান আরেক শব্দের মধ্যে, তাহলে কি হলো? আল্লাহ শব্দটাই তো পেলেন না। আচ্ছা আল্লাহ শব্দটাতে আপনি বাক করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন। আপনার সামি আল্লাহ হুলিমা, সামি আল্লাহ, আল্লাহ আল্লাহ কি আল্লাহ না তো, আল্লাহু পুরোটা হলো সামি আল্লাহু। আল্লাহু পুরোটা একটা শব্দ, তাই না? আপনি যে সামি আল্লাহ, আল্লাহকে এবারে নিয়ে গেছেন আল্লাহর হুটা কেটে নিয়ে গেছেন লিমানের সাথে, হুলিমান হয়ে গেছে। তো হুলিমান করলে তো হলো না, হুলিমান কোনো শব্দই নেই আরবি ভাষায়। সামি আল্লাহু লিমান হামিদা। আমার সেকেন্ড কোশ্চেনটা হলো ওই আমরা যখন কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সো আমি যদি লাস্ট সময় টানটা না দেই, একটু মাত্রা না করি, তাহলে কি মিনিং এর চেঞ্জ হয় অনেক? একেবারে এটা বলে আপসাইড ডাউন হয়ে যাবে। সো মিনিং চেঞ্জ বলতে একবার আপসাইড ডাউন। আপসাইড ডাউন মানে কি? সম্পূর্ণ উল্টা অর্থ। কিরকম? লা ইলাহা মানে কোনো ইলা নাই, হ্যাঁ? আর যদি জি বলে লা ইলাহা মানে অবশ্যই ইলা আছে। তার মানে কি হলো? যে আল্লাহ ছাড়া অবশ্যই ইলা আছে। আপনি যদি লার মধ্যে টান না দেন তাহলে অর্থ হলো আল্লাহ ছাড়া অবশ্যই ইলা আছে। আর যে লা ইলাহা বললেন তার মানে আল্লাহ ছাড়া অন্য কোনো সঠিক ইলা নাই। পার্থক্য বুঝতে পারছেন? জি 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 লা হলো নেগেটিভ, এটা হলো না বোধক অর্থ। আর আর শুধু লাম জবর লা, এটা হলো লামে তাকিদ। লামে এটা লামে হলো তাকিদ মানে এমফেসিস দেওয়ার জন্য, অবশ্যই অবশ্যই আছে ও এরকম। ওকে লামে তাকিদ। যেমন বলছেন না সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাইম। লাতুস আলুন্না মানে কি? লাতুস আলুন্না মানে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে আনিন নাইম মানে নিয়ামত সম্পর্কে। এই লা মানে এটা তাকিদ দেওয়া হয়েছে, অবশ্যই অবশ্যই। এরকম শুধু লা 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 ইলাহা যদি বলেন তার মানে হলো অবশ্যই অবশ্যই ইলা আছে, তার মানে অর্থ সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। জি, জি জাযাকাল্লাহ। ওকে, আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। ফরজ নামাজে সাজদাতে কি বাংলায় দোয়া করা যাবে? ফরজ নামাজগুলোতে? আমি তো বললাম উত্তম হলো রাসূল যেগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো পড়া, আর যদি আপনি বাংলা পড়তে চান পড়া জায়েজ আছে, সমস্যা আচ্ছা নেই। ওকে, তো আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।